হয়তো নেকি করলে নেকিটাই করেন, গুনাহ করলে গুনাহটাই করেন। শরাব আর দুধ, মদ আর দুধ একসাথে মিশিয়ে কাজ করা যাবে না। কথা বুঝতে পারছেন? খায়র, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। পৃথিবীতে মানুষের তৈরি করা যত ধর্ম রয়েছে, এই সমস্ত ধর্মের মধ্যে পবিত্র, পাক, পারসা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। কোরআনে কোনো জায়গাতে মুসলমান লেখা নাই, মুসলিম বা মুসলিমুন। মুসলমান শব্দটি হচ্ছে ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুসলিম। যেমন নামাজ হলো ফার্সি ভাষা, আরবি হলো সালাত। রোজা হলো ফার্সি ভাষা, আরবি হলো সিয়াম। তো তেমনি আরবি শব্দের অর্থ রয়েছে। তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিম, আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের দুটি জিনিস হলো সবচাইতে মেন। সর্বপ্রথম হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক, ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করা। তার জাতে, তার সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, এটা মনে করা। আর সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ এলা নাই, একমাত্র সেই এলা। আল্লাহ পাককে এক, ওয়াজিবুল ওজুদ, ওয়াহদাহু লা শারীক মনে করার নাম হচ্ছে তাওহীদ। আর রিসালাত হচ্ছে রাসূল পাক সাহিবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল, নবী মেনে নেওয়া, এটাই হচ্ছে রিসালাত মানা। তবে তাওহীদ মানার ক্ষেত্রে, আল্লাহকে এক মানার ক্ষেত্রে যেমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা আপনার জন্য মানা জরুরি, নচেত আপনার তাওহীদ মানা হবে না। তেমনি রিসালাত মানার ক্ষেত্রে নবী মুস্তাফার নবুয়ত ও রিসালাত মানার সাথে সাথে আরো কিছু জিনিস রয়েছে যেটা রাসূলের ক্ষেত্রে মানা আপনার জন্য জরুরি, নচেত আপনি মুসলমান হতে পারবেন না। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মানলেন, তো আল্লাহ পাককে এক মানার সাথে সাথে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না। আর আল্লাহ হচ্ছেন রহমান। রহমান নাম, আল্লাহ নামে পৃথিবীতে আর কাউকে পাওয়াও যাবে না, কাউরির নামও রাখা যাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, উনার ব্যাপারে আকীদা রাখতে হবে তিনাকে কেউ জন্ম দেননি, আর তিনিও কাউকে জন্ম দেননি। তিনি চিরকাল থেকে আছেন, চিরকাল থাকবেন। কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটাই হলো তার মূর্খতা, তার জাহালত। আল্লাহ সৃষ্টি হওয়া থেকে পাক, সৃষ্টি শব্দটা যখন ছিল না আমার মহান রব্বুল আলামিন তখনও ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদের সাথে সাথে আল্লাহকে ওয়াহদাহু লা শারীক, অর্থাৎ আল্লাহর কেউ শরীক নয়, আল্লাহর কেউ অংশীদার নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ ছাড়া কেউ এলা নাই, এই সমস্ত জিনিসকে মানবেন, তবে আপনার হবে তাওহীদ মান্যকারী। আপনি হবেন তাওহীদ মান্যকারী। আর কোন ব্যক্তি যদি শুধু তাওহীদ মানে, যেমন দেখতে পারেন কিছু কিছু লোক সংগঠন তৈরি করেছে, দল তৈরি করেছে, জামাত তৈরি করেছে, আর সেই জামাতের নাম রাখা হয়েছে তাওহীদি জনতা। তো একটি কথা ক্লিয়ার করে মনে রাখবেন, শুধু তাওহীদ মানা এটা ইবলিসের চরিত্র, আর তাওহীদের সাথে সাথে রিসালাতও মানা এটা হচ্ছে ঈমানদারদের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এর এক্সাম্পল, এর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক যখন আদম
আলাইহিস সালামকে তৈরি করলেন। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মধ্যে আত্মা ভরলেন, দেহ ভরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কিন্তু আল্লাহকে এক মান্যকারী ছিল। ইবলিস কিন্তু আল্লাহ পাক ছাড়া কাউকে ইবাদত করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে সিজদাও করেনি। ইবলিস আল্লাহ ব্যতীত কাউকে ওয়াজিবুল উজুদও মনে করতেন না। তার এটাও আকীদা ছিল আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহও কাউকে জন্ম দেননি। আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যেমন আকীদা রাখার ইবলিসের তেমনই আকীদা ছিল, কিন্তু এটা জানতো না যে তাওহীদ যতই আপনি মানে, নবীর নবুয়তকে যদি না মানে, তো আপনার আর কাফিরের মধ্যে কোনো তফাতই থাকে না। রিসালাতকে অস্বীকার করে তাওহীদকে মানা, এটা ইবলিস প্রথম করেছিল। আমি তো আল্লাহকে এক মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নেই, আল্লাহ হচ্ছে ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আমি আদমকে কেন মানতে যাব, আদমকে কেন সিজদা করতে যাব, আদমকে কেন কবুল করে নেব পৃথিবীর মুসলমান? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল। আল্লাহ পাক তার সমস্ত ইবাদতকে ফেরেশতাদেরকে পড়ানো, তারপরে আরশের তাওয়াফ করা, আর সমস্ত ইবাদতকে আল্লাহ পাক ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপপ্রাপ্ত এবং কাফির বানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন। কারণ তাওহীদ তার অন্তরে ছিল, আদম নবীর নবুয়তের সম্মান তার অন্তরে ছিল না। তো শুধু তাওহীদকে মানলে মুসলমান হওয়া যাবে না, তাওহীদের সাথে সাথে নবীর রিসালাতকেও মানতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যারা এক আল্লাহর সংজ্ঞান পেয়েছে, যারা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের ঠিকানা পেয়েছে, তাওহীদ পেয়েছে, কেমন ভাবে পেয়েছে, কার মাধ্যমে পেয়েছে? যদি আমরা পবিত্র কুরআনুল কারীমকে অধ্যয়ন করি, এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 পারাতে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সারা পৃথিবীকে তাওহীদ দান করছেন, তো আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো আল্লাহ এক। কাকে আল্লাহ বলতে বলছেন? কুল নবী তুমি বলো। আল্লাহ তো এটা ডাইরেক্ট বলতে পারতেন, আনা আহাদ, আমি এক, কিন্তু আল্লাহ এটা বললেন না যে আমি এক। আল্লাহ আহাদ বলার পূর্বে বললেন, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক। এটা বলার উদ্দেশ্য কি? নবী পাকের রিসালাতকে মেনে, নবী পাকের নবুয়তের জবানকে মেনে যারা নবীর রিসালাতের সাথে সাথে খোদাকে এক মনে করবে, সেই ব্যক্তি মুসলমান হবে। আর যারা নবীর নবুয়তকে বাদ দিয়ে খোদাকে এক মনে করবে, সেই ব্যক্তি কাফির থেকে যাবে, মুসলমান থাকতে পারে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানতে গেলে শুধু আমি তিনাকে নবী মানি এটা বললে হবে না। সেই নবীর মধ্যে যেইগুলি গুণ, যেইগুলো ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাককে দান করেছেন, সেটাও আপনার জন্য মানা জরুরি। যেমন আল্লাহকে এক মানার সাথে সাথে পৃথিবীর কোনো ব্যক্তিকে সিজদা করা থেকে মাথাকে বাঁচিয়ে রাখতে হবে, খোদা ছাড়া কাউকে সিজদা করা চলবে না। তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানার সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে, আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদেরও সেরা, সৃষ্টিরও সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাও আপনাকে মানতে হবে। যেমন আল্লাহ পাকের তাওহীদ মানার সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে কাউরির ইবাদত করা চলে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউরির কাছে আপনার
তার সিফাত চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্যের মাযহার মনে করে, আল্লাহর সাহায্যের জরিয়া মনে করে, ওসিলা মনে করে ডক্টরের কাছে ওষুধ চাই, এটা যেমন শিরিক হয় না, তেমনি আল্লাহ পাকের সাহায্যের মাধ্যম মনে করে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়, এটাও শিরকের আওতায় পড়ে না, এটাও হচ্ছে ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরাম করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষাও দিয়েছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, খোদা তাবারাক ওয়া তাআলার সমস্ত গুণগানকে যেমন আমরা এক বাক্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদের সাথে সাথে আল্লাহর কেউ শরীক নাই বিশ্বাস করি, আল্লাহ ছাড়া সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারোর জন্য নামাজ পড়া যাবে না, তেমনি ভাবে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তো বটে, রাসূল তো বটে, তবে সমস্ত নবীর চাইতে উঁচু মাকাম ফজিলত আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন, এটাও আপনাকে মানতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ইনার পর কিয়ামত পর্যন্ত নতুন নবী জন্ম নিবে না, অর্থাৎ খাতামুন নবিয়্যিন শেষ নবী, এটাও আপনাকে মানতে হবে। আর নবীগণকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করে, গায়বের সংবাদদাতা বানায়, এটাও আপনাকে মানতে হবে। খোদার জানাতে নবীগণ ইলমে গায়ব জানে, এটা যেই ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির ও মুরতাদ হবে। এজন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এই কথা কেন বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি সবটি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবীর তরিকাতে কারা আছেন, সাহাবীর আকীদার প্রতি কারা কায়েম আছেন, নবীর দেওয়া আকীদার প্রতি কারা কায়েম আছেন, কুরআনের নাম লেনে वाला তো বহুত পাওয়া যায়, হাদিসের নাম লেনে वाला তো বহুত পাওয়া যায়। অনেক অধ্যয়ন করার পর, মেহনত পরিশ্রম করার পর, লালা ঘাটা করে বর্তমানে যেইগুলো ফিরকা রয়েছে সকলের কিতাব যদি পড়েন, খোদার কসম খেয়ে বলি, যদি আহলে হাদিসদের কিতাব পড়েন, আল্লাহকেও গালি দিয়েছে, নবীকেও গালি দিয়েছে, সাহাবাকেও গালি তাদের কিতাবে লেখা আছে। দেওবন্দীদের কিতাব পড়েন, তাদের কিতাবে খোদার বেয়াদবি, নবীর বেয়াদবি লেখা আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বেরেলভীদের কিতাব পড়েন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এদের কিতাবে না খোদাকে গালি দেওয়া হয়েছে, না মুস্তাফাকে গালি দেওয়া হয়েছে, বরং তারা খোদা এবং নবীর বেয়াদবি করেছে, তাদের দাঁত ভাঙা জবাব সুন্নি জামাতের আলেমরা দিয়েছে। মুসলমান আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইজ্জতের প্রতি কেউ যদি আঙুল তুলে, নবীর ইজ্জতের প্রতি আঙুল তুলে, সাহাবার ইজ্জতে আঙুল তুলে, ইমাম মুহাদ্দিসদের সম্মানে দাগ লাগায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে দায়িত্বটা আল্লাহ পাক দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান কখনো কখনো চিন্তায় পড়ে যায় যে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি এই কথা কেমন করে লিখতে পারে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। এটা কেউ লিখতে পারে? এখন তো ঝামেলা চলছে কি নিয়ে ভাই? কিয়াম করা বিদআত, মিলাদ করা বিদআত, এই দু তিনটা জিনিসে মানুষকে আটকে রেখে দিয়েছে। আমার মোবাইলের মধ্যে আমি লিখে রেখেছি অনেক খুঁজাখুঁজি করে, 450 জন শুধু আরবের ইমাম 1000 বছর থেকে, 1200 বছর থেকে, 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে 450 জন শুধু আরবের ইমাম, আমার জানা মতে বেশি হতে পারে, 450 জন ইমাম 1200 বছর পূর্বে থেকে নিয়ে নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে তাকে জায়েজ প্রমাণ করেছেন। কত ইমাম বললাম? 450। তাদের নামও লেখা আছে, কিতাবও লেখা আছে। কেউ চাইলে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। কিন্তু পৃথিবীর মুসলমান আজ যারা রাসূল পাকের মিলাদ পালন করলে চুলকানি উঠে যায়,
ব্যারাম উঠে যায় রাসূল পাকের মিলাদ পালন করলে। এটা কেন হয় বাবা? মিলাদ পালন করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে, কিয়াম করলে নবী পাকের প্রতি ভক্তি বাড়বে। আর আমরা মিলাদ কিয়াম কেন করি? যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যারা লিখেছে নবী কিয়ামতে কোনো সুপারিশ করতে পারে না, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতেও বড় মুশরিক। এইগুলি যারা লিখেছে আজকে তারা নিজের বিদআতি আকীদাকে, কুফরি আকীদাকে দাফন করে রেখেছে, মানুষকে মিলাদ আর কিয়াম সামনে করে। সাহাবা মিলাদ করেনি, তাবেঈনরা মিলাদ করেনি, তো সাহাবী আর নবী যদি না করলে নাজায়েজ হারাম হয়ে যায়। নবী এবং সাহাবী পাক্কি মসজিদ তৈরি করেছেন, পৃথিবীর কোনো মায়ের লাল দেখা। নবী এবং সাহাবীর যুগে মসজিদের মিনার তৈরি হতো না, নবী এবং সাহাবীর যুগে মসজিদের মেহরাব ছিল না। যারা বলে নবীর যুগ সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তাই এখন আমরা করব না, এই জন্য আমি তাদেরকে বলতে চাই নবী সাহাবীর যুগে মিলাদুন নবী হয়নি, তো গায়ের জোরে নবী মুস্তাফার মিলাদকে বন্ধ করতে চাও, তো নবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না, তো তোমরা যদি মুনাফিক না থাকো তো ভেঙে দাও মসজিদ, ভেঙে দাও মেহরাব, আর এলান করে দাও যেমন মসজিদ নবী তৈরি করেছেন আমরা তেমনই মসজিদ তৈরি করি। না কি বলেন বাবা? তো ওটা আপনার বলা জায়েজ বানিয়ে দিবে কায়দা কুলিয়া করে, ওটা ইবাদতের জন্য জায়েজ। ইবাদতের জন্য মানে কি? যত সুন্দর মসজিদ তৈরি করব, মুসাল্লিরা নামাজ পড়ে আরাম পাবে, তাই ইবাদতের জন্য জায়েজ। তো বেটা তুমি মসজিদকে সাজাচ্ছ, রং করছো, এসি লাগাচ্ছ যাতে মুসাল্লি বাড়ে, আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাই, নবীর মিলাদে মিছিল বের করি যাতে অন্তরে নবী মুস্তাফার মহব্বত বাড়ে। তো নবীর মহব্বতের চাইতে বড় ইবাদত পৃথিবীতে কি রয়েছে? নামাজ তো কুল কায়নাত পড়ে, আর নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আর ইবাদত করি আমরা খোদার বান্দা হওয়ার কারণে, আর খোদা মুস্তাফার প্রতি দুরূদ পড়ে নবী পাককে মহব্বত করার কারণে। তো মহব্বত কত রাসূল পাককে আল্লাহ পাক করছেন। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 72 ফিরকা জাহান্নামে কেন যাবে, আর একটি জান্নাতে কেন যাবে, আর সুন্নি জামাতটাই জান্নাতি, এটার কারণটা কি? এটা যদি আমরা বুঝে নিই তো কিয়ামত পর্যন্ত কেউ আপনার ঈমান নষ্ট করতে পারবে না, আপনাকে কেউ আর ধ্বংস করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস, সাহাবী, তাবী এবং নবী মুস্তাফার দেওয়া আকীদা, কোরআন এবং হাদিসের দেওয়া আকীদা, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আর বাকি থাকলো আমলের কথা। বাবা, কেউ মিলাদ করছে, কেউ করে না, কেউ কিয়াম করছে, কেউ কিয়াম করে না, এটা তো আলাদা বিষয়। এতে তো ঈমানের কথা নয় যে কিয়াম করলে ঈমান চলে যাবে, মিলাদ না করলে ঈমান চলে যাবে, এটা বিষয় নয়। কিন্তু কেউ যদি আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কেউ যদি বলে নবী মুস্তাফা সুপারিশ করতে পারে না, কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহর কুদরত মিথ্যা থেকে পবিত্র, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করবে। কে আছে পৃথিবীতে আমলের বলে জান্নাতে চলে যাবে? কে আছে পৃথিবীতে এমন ইবাদত গুজার ছিল যারা শহর ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে খোদার ইবাদত করেছে? তার সমতুল্য তো আপনার ইবাদত নাই। আপনি ইবাদত করতে যাচ্ছেন, কলবের মধ্যে স্ত্রী আছেন, ছেলে আছে, মেয়ে আছে, দুনিয়া আছে, সব আছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি পাহাড়ের গুফাতে ইবাদত করেছেন। উনার অন্তরে দুনিয়া বলতে কিছু জিনিসই ছিল না, উনার অন্তরে ছিল একমাত্র খোদা, খোদা পাকের এবং রাসূল পাকের মহব্বত ছিল। এইরকম আল্লাহর ওয়ালাকে, আল্লাহ ওয়ালা দুনিয়াতে গিয়েছেন, দুনিয়া থেকে যারা আল্লাহ পাকের ভয়ে জঙ্গলে গিয়ে এত কান্নাকাটি করেছে, শরীরে হাত দিয়ার চামড়া ছাড়া মাংসের একটা টুকরা ছিল না, তারা দাবি করেনি যে আমরা আমলের বলে জান্নাতে চলে যাব। তারাও এটা আকীদা রেখেছে যে কাল কিয়ামতের ময়দানে
যদি খোদার জান্নাতে যায় তো মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশে বরকতে যায়। কিন্তু পৃথিবীর মুসলমান যেইগুলো মূল জিনিস, যেটা বিশ্বাস করলে মানুষের ঈমান চলে যাবে, আমি আপনাকে বলতে চাই এই সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে এখন আমরা যদি উত্তর দিই তো কিছু লোক মনে করে জাহাঙ্গীর সাহেব কড়া কড়া ভাষায় বলে। জি, মানুষকে যদি বুঝাতে হয় তো মানুষের মতন বুঝাতে হবে, আর কুকুরের যদি জবাব দিতে হয় তো লাঠি ছাড়া তো কোনো রাস্তা নাই। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ রূপী অনেক কুকুর বেরিয়েছে, এরা মুসলমানদের মধ্যে শুধু ফিতনা তৈরি করা ছাড়া অন্য কোনো কাজ জানে না। এদেরকে যদি বলেন যে ফেস টু ফেস বসে মীমাংসা করো, এদের দম নাই। এ গুগলে চলে এসো, ইউটিউবে চলে এসো, মানে এখানে তো চুরি করা যাবে, কিতাবে নাই বলে দেবো অমুক কিতাব আছে, কিন্তু সামনে যদি বসে যায় তো ওর তো বাপও চুরি করতে পারবে না। এই জন্য সামনে তো কোনো চারা নাই। নচেত আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি কেউ যদি মনে করে যে সুন্নিরা মুনাজারা করতে ভয় পায়, বহুত বড় অন্ধকারে আছে। আমরা কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ রয়েছে, এই ময়দানের মাটিতে ফেস টু ফেস সামনে বসে যাও, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে ফেস টু ফেস মুনাজারা করে কোন মায়ের লাল বিজয় লাভ করবে, এটা কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে না। আমাদের আমল বানোয়াট রয়েছে না, আমাদের আকীদা বানোয়াট রয়েছে। তবে পৃথিবীর মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, বিদআতি কারা, বিদআত কোনটা বিদআত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাদেরকে পূর্বের মুহাদ্দিসদের কথা বলছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে পূর্বের মুহাদ্দিসদের আকীদা কি ছিল। 450 জন মুহাদ্দিস নাম বলে দিচ্ছি: ইমাম জৌজি, ইমাম তাহিয়া, ইমাম আবু নুঈম, ইমাম ইবনে আবু নুঈম, ইমাম সারাকসি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম সাহাবী, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে কাসির, এই বড় ইমাম নবী পাকের মিলাদুন নবী নামে কিতাব লিখে বৈধ প্রমাণ করেছেন, নবীর মিলাদের আলোচনা করে গিয়েছেন। আজ পর্যন্ত কোন মোল্লার ক্ষমতা হলো না যে এইগুলি ইমামকে বিদআতি বলবে। তাহলে আপনারা বলেন তো পৃথিবীর মুসলমান 800 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে নবী পাকের মিলাদের পক্ষে কিতাব লিখনেওয়ালা ইমাম ছিল, তো কি বুঝতে পারা গেল মিলাদুন নবী পালন করনেওয়ালা 100 বছর পূর্বে জন্ম নেয়নি, বরং খোদার কোরআন যদি খোলা হয় এই কোরআন পাকের মধ্যে নবীদের মিলাদের আলোচনা আল্লাহ বারবার করেছেন। ঈসা নবীর জন্মের আলোচনা, ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা আল্লাহ কোরআন পাকে কেন করলেন? আল্লাহ বান্দাকে মেসেজ দিয়েছেন, আমার নবীদের ইন্তিকালের পর আমি তাদের জন্মের আলোচনা কোরআন পাকে করে দিলাম, তাতে আমার বান্দারা জেনে নেয় নবীদের মিলাদ অর্থাৎ জন্মের আলোচনা করা, তাদের জন্মের চর্চা করা এটা বিদআত বা নাজায়েজ নয়। আমি আল্লাহ কোরআন পাকে আলোচনা করে কিয়ামত পর্যন্ত নবীদের জন্মের আলোচনা করাকে সুন্নাতে ইলাহি বানিয়ে দিলাম। তবে পৃথিবীর মুসলমান 450 জন মুহাদ্দিস, আহলে হাদিসদের বাড়িরও মুহাদ্দিস, দেওবন্দীদের বাড়িরও মুহাদ্দিস, সবাই লিখছেন কি মিলাদুন নবী জায়েজ। এবার আমি আপনাকে বলি পৃথিবীর মুসলমান ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন, ইংরেজদের হুকুমত ভারতে আসার পূর্বে 500 বছর পূর্বে যান, 1000 বছর পূর্বে যান, 700 বছর পূর্বে যান, 800 বছর পূর্বে যান, একজন কোন ইমাম, একজন কোন মুহাদ্দিস এই কথা কিতাবে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। নবীর যুগে তৌহিদের আকীদা ছিল না, সাহাবীর যুগে ছিল না, 500 বছর পূর্বে ছিল না, 300 বছর পূর্বে ছিল না। ভারতবর্ষে ইংরেজদের টাকা খেয়ে সর্বপ্রথম দেওবন্দি এবং আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভি একটি কিতাব লেখে, যে কিতাবটির নাম হচ্ছে ইকরোজা, আর আরেকটি কিতাব লেখে তাকওয়াতুল ঈমান। এই দুই কিতাবের মধ্যে সর্বপ্রথম শয়তানি আকীদা লেখে খোদা মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি দেওবন্দীদের ইমাম, তাদের কিতাব পড়েন, শত শত কিতাবে তারা লিখে রেখেছেন, কোথাও মুজাদ্দিদ, কোথাও ইমাম, কোথাও শেখ, কোথায় কি লিখে রেখেছেন। এই লোকটা সর্বপ্রথম লিখলো কি আল্লাহ তাআলা ঝুট বল सकता है, যদি আমি মিথ্যা বলে আসেন আমার বইয়ে কিতাব গাড়িতে রাখা আছে। এবার আমি আপনাকে বলতে চাই বাবা একটা হলে, এবার আমার দিকে লক্ষ্য করেন,
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা মুসলমান নবী পাকের যুগ থেকে স্বয়ং আল্লাহর কোরআন এবং নবীর দেওয়া আকীদা হচ্ছে যে কিয়ামতের ময়দানে পাপীরা দিশাহারা হয়ে যাবে। গুড় তৈরি করে আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য করে কাছে যাও। ঈসা নবী বলবেন শুনো, আজ অন্য কোথাও গেলে তোমাদের কাজ হবে না, যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে তো মা আমেনার লাল মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে, উনি ছাড়া কেউ তোমাদের সুপারিশ করতে পারবে না। রাসূল পাকের নিকটে যাব, তিনি সুপারিশ করবেন। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছেন। মুতাওয়াতির মানে যেই বিষয়ে ব্যাপকভাবে হাদিস বর্ণনা হয়, যেটার মিথ্যা হওয়া অসম্ভব, ওটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। আর নবী সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। ইমামে আযম আবু হানিফার আকীদা নবী সুপারিশকারী, ইমাম শাফির আকীদা নবী সুপারিশকারী, আবু বকর সিদ্দিকের আকীদা নবী সুপারিশকারী, উমর ফারুকের আকীদা নবী সুপারিশকারী, গাউসে জিলানীর আকীদা নবী সুপারিশকারী, খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা নবী সুপারিশকারী। কিন্তু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতেও বড় মুশরিক। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? যে ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। এই পৃথিবীর মুসলমান, আমার নবী বলছেন, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, আর হাদিসের সনদ সহিহ। যারা সুপারিশকে অস্বীকার করে ওদের গুরু আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। ইবনে মাজাতে হাদিস, রাসূল পাক বলছেন, জিবরিল আমিন আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। এটা এক নাম্বার অপশন। আরেকটি অপশন হচ্ছে শাফাআত। নবী বলছেন, আমাকে শাফাআত দাও, যদি আমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মত কোথায় যাবে? আমি শাফাআতটাকে গ্রহণ করলাম। কিয়ামতে অতক্ষণ পর্যন্ত আমার শাফাআত চলবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতও জাহান্নামে থাকবে। আমি সুপারিশ করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। বুখারীতে সুপারিশের হাদিস, মুসলিমের সুপারিশের হাদিস, তিরমিজিতে সুপারিশের হাদিস, আবু দাউদের সুপারিশের হাদিস, হাদিসের কিতাব ভরা আছে যে কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবে। আর এখনকার মৌলবি বলছে কি নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? বাংলাদেশের মৌলবি বলছে ভাই। আর এই মৌলবির ফলোয়ার্স ইসলামপুরে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন এদের আকীদাকে মানুষ বুঝতে পারে না। কারণ এরা বলছে, কারণ এদের ইমাম কিতাবে লিখে রেখেছেন যে যেই ব্যক্তি নবীকে সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেল চাইতে বড় মুশরিক। তাহলে আহলে হাদিস এবং দেওবন্দীদের ইমামের ফতোয়া অনুযায়ী নবীও মুশরিক হলেন আর সাহাবাও মুশরিক হয়ে গেলেন। কারণ নবী তো বলছেন আমি সুপারিশ করব, সাহাবা তো বলছেন আমি সুপারিশ করব। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর মাটিতে এমন কেউ এটা আকীদা পোষণ করেনি, কোন কিতাবে ছিল না। ইংরেজদের জামানায় নতুন আকীদা তৈরি করলো দেওবন্দি এবং আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী যে আল্লাহ মিথ্যা বলতে পারে। নতুন আকীদা তৈরি করলো, নবী মুস্তাফাকে যে সুপারিশকারী মনে করবে সেই আবু জেহেল চাইতে বড় মুশরিক, অর্থাৎ নবী সুপারিশ করতে পারে না। আরো নতুন নতুন আকীদা তৈরি করলো দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠায় লিখলো, নবী মুস্তাফাকে যতটুকু আল্লাহ ইলমে গায়ব দান করেছেন ততটুকু প্রত্যেক জানোয়ারকেও দান করেছেন, প্রত্যেক পাগলকেও দান করেছেন। আরো নতুন আকীদা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী তাহজিরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখলো, নবী মুস্তাফার পর নতুন নবী জন্ম নেওয়াকে সম্ভব বলে লিখে দিল। আরো নতুন আকীদা লিখলো, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আরো আকীদা লিখলো, নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহর শানের সামনে নবী ওলি সব জামাত চাইতে নোংরা। আহলে হাদিস দেওবন্দি দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভী আপনার সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখলো, নামাজের মধ্যে যদি জিনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, গাধার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না, বরং শিরক হয়ে যাবে।
এরপরও আমরা বিদাতি। আল্লাহকে মিথ্যাবাদী বলার পর তুমি সুন্নাতি, আর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিলাম তাই আমরা বিদাতি। নবী মরে মাটির সাথে মিশে গেছে বলার পর তুমি পাক্কা মুসলমান, আর আমরা নবীর জন্মে আগমনে একটু খুশি পালন করলাম তো আমরা বিদাতি। তুমি লিখেছো নবীর মতন জ্ঞান পাগলকে আছে, অর্থাৎ কুকুর ছাগল প্রত্যেকটা জানোয়ারকে আছে, এরপরেও তুমি মুসলমান। আর আমরা নবীর নাম চুমুন দিলে বিদাতি। তোমরা লিখেছো নবী সুপারিশ করতে পারে না, উনি নিজেই টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী, আর তুমি বড় মুসলমান। আর আমরা নবীকে সুপারিশকারী মনে করি। আমাদের আলা হযরত লিখেছেন পেশে হক মুস্তা শফাত তা सुनाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। কিয়ামতের ময়দানে নবী কান্না করে করে আমাদের সুপারিশ করবে, আর আমাদেরকে হাসিয়ে হাসিয়ে তিনি জান্নাতে পাঠাবে। এই জন্য আমরা বিদাতি। আর তুমি ইংরেজদের দেওয়া আকীদা, ইহুদির দেওয়া আকীদা লালন করার পর তুমি বলছো আমরা পাক্কা মুসলমান। আমরা আল্লাহকে সত্যবাদী মনে করলে আমরা বিদাতি মুশরিক। আর তুমি লিখেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার বাপ দাদা কিতাবে লিখেছে, তারপর তুমি বলছো আমি পাক্কা মুসলমান। আমাদের আকীদা খোদার পর সবচাইতে বেশি বড় জ্ঞানী আল্লাহর নবী মুস্তাফা। আল্লাহ মুস্তাফাকে সৃষ্টির সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন, এরপরে আমরা মুশরিক। আর তোমার মৌলবি লিখছে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কুরআন দ্বারা প্রমাণিত, নবীর জ্ঞান কম, তারপরেও তুমি পাক্কা মুসলমান। আমরা মায়ের চাইতে, বাবার চাইতে, বোনের চাইতে, ছেলের চাইতে, সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জত করি, তাই আমরা নাকি বিদাতি। নবীকে আল্লাহ সামান করে দিলাম, নাউজুবিল্লাহ। আর তাদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে, যে কিতাবের ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গোহী তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহী যে কিতাবের ব্যাপারে ফাতাওয়া রশিদাতে লিখছেন যে তাকওয়াতুল ঈমান কিতাবটি প্রত্যেক বাড়িতে রাখা আইনে ইসলাম, অর্থাৎ কুরআনের চাইতেও বড় কিতাব। কুরআন বাড়িতে রাখা আইনে ইসলাম নয়, কিন্তু এই তাকওয়াতুল ঈমানের ব্যাপারে লিখছে আইনে ইসলাম, যার বাড়িতে নেই ওই মুসলমান নয়। এরপর এরা পাক্কা মুসলমান। এরা বলছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তবুও পাক্কা মুসলমান। আর আমরা নবী পাককে মা বাপ চাইতে বেশি ভালোবাসলে আমরা নাকি বিদাতি। তো কিয়ামতের মাঠে বুঝে নিবে, কবরে গিয়ে বুঝে নিবে। আর এটা চ্যালেঞ্জ করে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তোমরা আল্লাহকে মিথ্যাবাদী বলেছো, রাসূলুল্লাহর বেয়াদবি করেছো। যদি পৃথিবীতে জাহান্নামী বিদাতি কেউ হয় তো তোমরা রয়েছো, আর যদি কেউ জান্নাতি হয় তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। নারে তাকবীর। যেইগুলো বিয়াদবি তোমাদের আকাবিররা কিতাবে লিখে রেখেছেন, এখন বলবে হুজুর ওই কিতাবটা আমরা চোখে দেখিনি। তারা বাবা আমরা বলছি যে ওরা এগুলো লিখেছে, আমাদের কাছ থেকে দেখিয়ে নাও। আর ওদের তৈরি করা দেওবন্দি মতবাদ, তাবলীগী মতবাদ, আহলে হাদিস মতবাদকে তালাক দিয়ে দাও, যে আমরা খোদা রাসূলের গুস্তাখের দলকে তালাক দিয়ে নবী মুস্তাফার প্রেমিকের দল খাজা মঈনুদ্দিন চিশতির জামাত সুন্নি জামাতে চলে আসে। কেন তাদের দলে থাকবো? যারা রাসূলের পাকের বেয়াদবি করেছে, খোদা পাকের বেয়াদবি করেছে। আমাকে বলেন পৃথিবীর মুসলমান আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথাটা ছোট? জোরে বলেন। আমি আমাদের সমাজের আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদেরকে বলবো, শুনো, এরা যদি বলে মিলাদুন নবী কোথায় আছে, কিয়াম কোথায় আছে, আমরা দলিল দিতে দিতে ঠকে গেছি। আমাদের আকাবিরা দলিল দিতে দিতে ঠকে গেছে, কিন্তু মুনাফিক মানার জন্য জিজ্ঞাসা করে না, ও গুমরাহ করার জন্য জিজ্ঞাসা করে। তো আপনারা পাল্টা প্রশ্ন করবেন, মিলাদ করলে কেউ কাফির হয় না, কিয়াম করলে কেউ কাফির হয় না। খোদা মিথ্যা বলতে পারে এই আকীদা রাখলে কাফির হয়ে যায়, মুসলমান থাকে না, তার বিবি পর্যন্ত তালাক হয়ে যায়। তোমাদের ইমাম এইগুলি নিজের কিতাবে লিখেছে, এটা কোন হাদিসে আছে দেখাও, এটা কোন কোরআন পাকে আছে দেখাও। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জালালউদ্দিন সিয়ুতির ওস্তাদ ছিলেন, ওই ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারী দেওবন্দের ছাপ, এই কিতাবের মধ্যে লিখছে বিদাতি কারা, জাহান্নামী বিদাতি কারা, কাদেরকে নবী বিদাতি বলেছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে সুন্নি জামাতকে ছেড়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে। এই
প্রত্যেকটা ফিরকা হচ্ছে বিদাতি। এরা নতুন আকীদা তৈরি করে নিজের জন্য জাহান্নামকে কনফার্ম করে নিয়েছে। নতুন নতুন আকীদা বানানো, দিন থেকে হটে যাওয়া, নতুন নতুন রাস্তা তৈরি করা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নতুন আকীদা তৈরি করিনি। মিলাদের কথা বলো, কিয়ামের কথা বলো, আমরা প্রমাণ করব যে নবী পাকের সম্মানে সাহাবাও কিয়াম করেছেন আর নবী পাক ও সাহাবীদের সম্মানে কিয়াম করেছেন। সুবহানাল্লাহ। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, এখন আপনাকে বলতে চাই বাবা, এই নবীর নাম মুহাব্বতে চুমুন দিয়ে দিলাম তো যে বিদাতি হয়ে গেল। কিন্তু ওরা আল্লাহকে মিথ্যাবাদী লিখে দিল তো ওরা আবার সুন্নাতি হয়ে গেল। তাহলে এখানে মনে করতে হবে যে যেই ধর্মের লোক কুকুরের মাংস খায় ওরা মানুষকে বলে আরে এরা গরুর মাংস খায় রে। দেখবেন আমাদের ভারতবর্ষের মাটিতে কিছু লোক আছে বর্তমানে যাদের নাম দেওয়া হচ্ছে আন্ধভক্ত। নামটা শুনেছেন? বাংলাতে বলে অন্ধভক্ত। আমরা গরুর মাংস খেলে আমাদের প্রতি কত অত্যাচার, কিন্তু ওরা গরুর মুত খাচ্ছে, গরুর গোবর খাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওরা এটা মনে করছে যে আমরা মুত খাচ্ছি তো আমরা উত্তম, এরা মাংস খাচ্ছে তো এরা ছোট লোক। দৃষ্টিভঙ্গি দেখেন আপনি, যে না পাকটা খাচ্ছে ও মনে করছে আমরা উত্তম, আর যে পাকটা খাচ্ছে ওকে আবার খারাপ মনে করে। তো অনুরূপ ভাবে লোক বেরিয়েছে যাদের আকীদা হচ্ছে বিদআত, যাদের দল হচ্ছে বিদআত। এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে 1847 পূর্বে এই পৃথিবীর মাটিতে না কোনো দেওবন্দি বলে জিনিস ছিল, না কোনো আহলে হাদিস বলে জিনিস ছিল। এই পৃথিবীর মাটিতে 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে যে জামাত ছিল, আজ ওই জামাত হচ্ছে সুন্নি জামাত। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি জামে আজহার মিশর চলে যান, কম বেশি 1000-1200 বছর পূর্বে তৈরি করা মাদ্রাসা। এই মাদ্রাসা কোন আকীদাতে চলে? সুন্নি জামাতের আকীদাতে চলে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আপনাদেরকে বলতে চাই, এরা মানুষকে গুমরাহ করার জন্য শরীয়তকে পর্যন্ত চেঞ্জ করে দেয়। একটা মাসলা আপনাদের সম্মুখে বয়ান করছি, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন। এটা উম্মতে মুসলিমার এই বিষয়ে ইজমা রয়েছে। একটি কথা মনে করবেন, শরীয়তের দলিল হচ্ছে 4টি। কিছু লোক বলতে চাই কোরআনে আছে, সহিহ হাদিসে আছে। তো যেই ব্যক্তি বলবে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, সেই ব্যক্তি কোরআনও মানে না, সেই ব্যক্তি হাদিসও মানে না। কারণ কোরআন বলছে যে কোরআন আর সহিহ হাদিস ছাড়া আরো কিছু মানো, আর এই লোক বলছে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। তাহলে কোরআন মানা হলো? কথা বুঝবেন বাবা। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো, ওয়া আতিউর রাসূল রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম আর হুকুম দাতাদের হুকুম মানো। উলিল আমর, উলিল আমরকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন, এই উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকিহদের আদেশ মানো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ কোরআন বলতেছে খোদার হুকুম মানো, নবীর হুকুম মানো, হক্কানি ফকিহদের হুকুম মানো। আমরা কোরআনকে বিশ্বাস করি, তাই খোদার কোরআনকেও মানি, নবীর হাদিসকেও মানি, আর ফুকাহায়ে কিরামের মধ্যে ইমামে আযম আবু হানিফার ফুকাহাকেও মানি। তাহলে কোরআন মান্যকারী তারা হল না আমরা হলাম বাবা। আরে বলছে আল্লাহর কোরআনকে মানো, নবীর হাদিসকে মানো, উলিল আমর বাদ। তো কোরআনের একটা অংশ নিয়ে আর একটা অংশকে বাদ দিয়ে দিলে কোরআন মানা হলো না, কোরআনের সাথে মাজাক করা হলো। কথা বুঝবেন? এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হচ্ছে আল্লাহর কোরআন। প্রথম যে কোনো জিনিস, যে কোনো মাসলা, ঈমান, আকীদা সব দিক দিয়ে আপনাকে খুঁজতে হবে কোরআনে। যদি কোরআন পাকে পেয়ে যান, হাদিস খোঁজার দরকার নাই। যদি কোরআন পাকে না পান তো হাদিসে চলে যান। হাদিস শরীফেও যদি না পান তাহলে আপনি কি করবেন? ইজমায়ে উম্মতকে দেখেন, যেই বিষয়ে সাহাবার যুগ থেকে যেই বিষয়ে সবাই একমত হয়ে আসছেন, ইজমা, যেই বিষয়ে সকল উম্মত একমত হয়ে গেছেন, এই ইজমা হচ্ছে ইসলামের দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলছেন? যে কোনো খারাপ কাজে, গুমরাহিয়াতের কাজে আমার উম্মত কোনোদিন ঐক্যমত পোষণ করবে না, আর যেই কাজে ঐক্যমত হয়ে গেল ওটা বুঝা গেল খারাপ হবে না। এই জন্য মুসলমান
মুসলমানদের ঐক্যমত হওয়া ইজমা, এটাও ইসলামের দলিল। তাই আহলে হাদিসদের ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি ইজমাকে অস্বীকার করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। এই কিয়াস কোথায় থেকে আসলো? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জেহিতা সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম আপনার ইয়ামান দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক জিজ্ঞাসা করছেন, মুআজ তুমি যে ওখানে যাবে, তোমার সামনে কেস আসবে, সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান কি করে করবে, মীমাংসা কি দিয়ে করবে? তো মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সমস্যার সমাধান করব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে। নবী পাক বলছেন, যদি আল্লাহর কিতাবে না পাও তো বলছেন সুন্নাতে রাসূলুল্লাহ, আপনার হাদিস দিয়ে। রাসূল বলছেন, যদি আমার হাদিসেও না পাও তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলছেন, বুখারী শরীফের হাদিস, যদি কুরআন পাকও না পাই, হাদিস শরীফও না পাই, কুরআন হাদিসকে সামনে রেখে আমি আমার বিবেক দিয়ে কিয়াস করে ফতোয়া দিব। এই জন্য নবী মুস্তাফা তিনাকে সমর্থন করে পাঠিয়ে দিলেন। তখন থেকে কিয়াস একটা ইসলামের দলিল হয়ে গেল। তো কুরআনে দেখেন, হাদিসে দেখেন, ইজমাতে দেখেন, যদি তিনটাতে না পান, বড় বড় ফুকাহায়ে কেরামের কিতাবে দেখে, যদি কোনো ফকিহ কোনো জিনিসকে জায়েজ লিখে দেয়, ওটা আল্লাহর পক্ষ থেকে জায়েজ করা হয়। একটু জোরে বলতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটি হচ্ছে দলিল। যেই ব্যক্তি কিয়াস আর ইজমাকে বাদ দিয়ে দিল, ও কোরআন পাকেরও মুনকির হলো, হাদিস শরীফও মুনকির হলো। এই রকম লোক যারা বলে আমরা আহলে হাদিস, কোরআন আর হাদিস ছাড়া কিছুই মানি না, এরা না কোরআন মানে না হাদিস মানে, এদের চরিত্রের সাথে নাম মিল খায় আহলে মুনকিরে হাদিস। হাদিস অস্বীকার করনে वाला ব্যক্তি। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, হাদিসকেও মানি। কোরআন আর হাদিস যেইগুলো জিনিস মানতে বলেছেন সেগুলি জিনিসকেও মানি। আপনি বলেছেন, আমার কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এবার এখানে একটা কথা আপনাকে বলে দিই, আমরা ইমামে আযম আবু হানিফাকে মানি, মানি কি মানি না? মানি সব ইমামকে, ইমামে আযম আবু হানিফার মাযহাবকে মানি। উনি কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে যে মাসলা ফিকহ বের করেছেন, ফিকহে হানফি যাকে বলা হয়, আমরা সেই ফিকহকে মানি। মনে রাখবেন, কোন ফিকহ, হানাফি হোক, মালিকি হোক, শাফি হোক, হাম্বলি হোক, এগুলো কোরআন হাদিসের বাইরে নয়, বরং কোরআন হাদিসের প্রতি আমল করাকে ইনারা সহজ করে দিয়েছে। একটা কথা আপনাকে একটা উদাহরণ দিই বাবা, আপনারা জ্ঞানীগুণী লোক বসে আছেন, আপনাদের ইসলামপুরের একজন ব্যক্তি কয়লার খাদানে কাজ করতে করতে 5 কিলোর একটা সোনার ঢেলা পেল, আর ওই 5 কিলো সোনার ঢেলা নিয়ে এসে স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিল। মজা লাগবে দেখতে? ভালো লাগবে? তাহলে সোনাটাকে কি করতে হবে? স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে, ওকে পিটিয়ে সাইজ সুজ করে সুন্দর করে কানের বালি বানাবে, আপনার বউ পরবে, দেখতে সুন্দর লাগবে। গলার হার বানাবে, আমার বউ পরবে, দেখতে সুন্দর লাগবে। পায়ের তোড়া বানাবে, হাতের আংটি বানাবে, নাকের নথনি বানাবে, কত রকম জিনিস যেগুলো হয় স্বর্ণকার তৈরি করবে, তারপর সেটা ব্যবহার করা যোগ্য হবে। তো কোরআন আর হাদিস হচ্ছে ইলমের পাহাড়, জ্ঞানের সমুদ্র। এই পুরো পাহাড়কে কেউ ব্যবহার করে নিবে, আমার আপনার মতন ক্ষুদ্র জ্ঞানের ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তাই ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল পবিত্র কোরআন এবং হাদিস থেকে মাসলা বের করে আমাদের সামনে সহজ হিসাবে দিয়ে দিয়েছে। তাই ব্যবহার করা আমাদের জন্য সহজ হয়ে গেছে, আমল করা সহজ হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মাটিতে যারা হানাফি মাযহাব ফলো করেন, একটা কথা শুনেন বাবা, এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা ওই আবু হানিফাকে ফলো করি যার জান্নাতের গ্যারান্টি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। তিরমিজি শরীফ খুলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে নবী মুস্তাফাকে দেখলো সাহাবী, আর নবী পাকের সাহাবীকে যে দেখলো তাবী, না সাহাবীকে জাহান্নামের আগুন জ্বালাবে না তাবীকে জ্বালাবে। আর ইমামে আযম
আবু হানিফা হচ্ছে তাবি, তো নবী পাকের কথা অনুযায়ী আবু হানিফা হচ্ছে জান্নাতি। তো যেই পথে চলে আবু হানিফা জান্নাতে গিয়েছে, আমরা যদি তিনার পথে চলি তো আমরা জাহান্নামে যাব না, আমরাও জান্নাতে যাব। এখানে একটা কথা লক্ষণীয় আছে বাবা, আপনি রাস্তা চিনেন না, একজন ব্যক্তি মালদা যাবেন, একজন ব্যক্তি যাবে মালদা, তার পিছন ধরে নিলেন ভাই আমিও মালদা যাব, তো ওই লোকটা মালদা যাবে, আপনি কি কলকাতা যাবেন? যার পিছে পিছে যাবেন ওই লোকটা যেদিকে যাবে আপনি তো সেই দিকে যাবেন। আরে বাবা, ড্রাইভার যদি গাড় হাতে নিয়ে যায় তো প্যাসেঞ্জার গাড় হাতে যাবে, আর ড্রাইভার যদি সিধা নিয়ে যায় আপনাকে মঞ্জিলে তো সিধা মঞ্জিলে যাবেন। ইসলামপুরে চাপলেন বহরমপুরে যাব, ড্রাইভার বাস চালাচ্ছে, 200 প্যাসেঞ্জার চেপে আছে, ড্রাইভার সুজা বহরমপুর নিয়ে চলে গেল, তো ড্রাইভারও বহরমপুর পৌঁছালো, আপনারও পৌঁছে গেলে। আর যদি ড্রাইভার সামনে গিয়ে আপনার ডান দিকে প্যাঁচ নিয়ে জঙ্গিপুরের দিকে চলে যায়, তাহলে আপনি কি আর বহরমপুর যাবেন? ড্রাইভার যদি জঙ্গিপুরে চলে যেত আপনি কি করে যাবেন? বহরমপুর যাবেন। তো ড্রাইভার যেই দিকে যাবে আপনিও সেই দিকে যাবেন। তো আমাদের ইমাম হচ্ছে জান্নাতি, তো আমাদের ইমামের পিছে পিছে চলে আমরা কি করে জাহান্নামী হলাম? ইমাম যখন জান্নাতি তার পিছে চললে ওয়ালাও জান্নাতি। আর রাসূল পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল সেই ব্যক্তির মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হলো, সে বেঈমান হয়ে মরবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ইমামে আযম আবু হানিফা মানি, সব ইমামকে ফলো করি আবু হানিফার মাসলাককে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীর মুসলমান কিছু লোক বর্তমানে বেরিয়েছে বলছে মাযহাব মানার কোনো দরকার নাই। আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা আছে, দেখেছেন? নাম শুনেছেন? ও বিমল দাসের বেটা খালি মুনাজারের জন্য চ্যালেঞ্জ করে বাংলাদেশ। আর মুনাজারা কি? আমিন আসতে বলতে হবে না, জোরে রাফায়দান করা যাবে কি যাবে না, ফুরুই মাসলাতে। এ গাধা জানে না যে ফুরুই মাসলাতে মুনাজারা হয় না। তোমার বাপ লিখেছে নবী সুপারিশ করতে পারবে না, ময়দানে চলে এসো, তোমার বাপকেও মানিয়ে ছাড়বো মুনাজারা। তোমার বাবা লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, ময়দানে এসো। হিম্মত নাই 10 মিনিট নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। আর এরা এমন জাত বাবা, আমরা অহংকারের সহিত আলা হযরতের নাম দিই। আমাদের প্রত্যেকটা জালসাতে মাসলাকে আলা হযরতের নারা লাগে, খাজা মঈনুদ্দিন চিশতির নামের নারা লাগে, গওস পাকের নামের নারা লাগে। কেন নারা লাগে ভাই? আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হযরত নবীর বেয়াদবি করেনি, রাসূলের বেয়াদবি করেনি। আমরা কুল্লা বলি মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলা হযরত যেইগুলো মাসলা কোরআন হাদিস দিয়ে লিখেছেন ওই প্রত্যেকটা মাসলাকে এই জন্য জিন্দাবাদ বলি, আমাদেরকে ইয়াকিন আছে যে আমাদের আলা হযরত যেটা লিখেছেন সত্য লিখেছেন। এরা এদের আকাবিরের নাম নিতে পারে না। বলুক ইসমাইল দাহেলভি মাসলাক জিন্দাবাদ, বলুক ইবনে তাইমিয়ার মাসলাক জিন্দাবাদ, বলুক আলবানির মাসলাক জিন্দাবাদ। এদের কপাল নাই, এরাও জানে যে আমাদের বাপ দাদা অধিক অংশ মাসলা লিখেছে যেগুলো খ্রিস্টানদের দাওয়া, কোরআন হাদিসের দাওয়া। আর মানুষকে গুমরা করছে, হাত কোথায় বাঁধে আমিন আসতে বলবে না, জোরে কিয়াম করা যাবে কি যাবে না, এটা তো মুকদ্দারের ব্যাপার। তুমি নবীর জন্য দাঁড়াবে না, তোমার নসিহত নাই রে বেটা, আবু জেহেলের দিকে চলে যাও। এটা তো কিসমতের ব্যাপার। এই জন্য আমি বেরাদের ইসলাম এইগুলো নিয়ে আমরা কোনো কথা আজ পর্যন্ত মানুষকে বলিনি কে কিভাবে নামাজ পড়বে। যখন বলেছি যে হানাফিরা জাল তরিকাতে নামাজ পড়ে, তখন আমরা চ্যালেঞ্জ করেছি যে সারা পৃথিবীর কোন আহলে হাদিস যদি বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস দেখায়, ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। জি, তবে কোন কুকুরা মৌলবি আর ঘরের কোনার মৌলবি নয়। বিমল দাসের বেটা কালকে বলুক যে আমি দেখাবো, 10 লাখ টাকা ব্যাগে নিয়ে চলে যাবার বাড়ি, বলুক। ও বলবে না, জানে যে না, আর বলবে আবু দাউদে হাত বানার হাদিস আছে বুকে, সহিহ ইবনে খুজাইমাতে আছে। তো তোমরা যেইগুলো হাদিস নিয়ে বুকে হাত বানা সাব্যস্ত করো, পৃথিবীর একজন ইমাম দেখাও যে ইমাম বলেছে এইগুলো হাদিস দ্বারা বুকে হাত বানা প্রমাণিত হয়। নচেত আমি দেখাবো যে তোমাদের ঘরের ইমাম ইবনে কাইয়িম বলেছে বুকে হাত বানা মাকরু, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে বুকে হাত বানা মাকরু, তোমাদের ইমামরাও বলেছে বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা হচ্ছে ইহুদিদের তরিকা, আর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা।
তো এগুলো মানুষকে গুমরাহ করার জন্য বলে বাবা আসল দ্বন্দ্ব হচ্ছে আকীদা। এইগুলো যে আল্লাহ আল্লাহ রাসূলের বিয়াদবি করে রেখেছে, আমরা এইগুলোকে সমর্থন করতে পারি না। এইজন্য এদের দলকে আমরা পছন্দ করি না। তাই এইগুলো আকীদা যারা তৈরি করেছে তাদের তৈরি করা দলে চলনেওয়ালাদেরকে ওয়াহাবি দেওবন্দি বলা হয়, আর খাজা মঈনুদ্দিন চিশতির দেওয়া তরিকাতে চলনেওয়ালাকে, আলা হযরতের দেওয়া তরিকা চলনেওয়ালাকে, গাউস পাকের দেওয়া তরিকা চলনেওয়ালাকে, অর্থাৎ কুরআন হাদিস ইজমা কিয়াসের দেওয়া রাস্তায় যারা চলে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नामी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, আজকে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলাকে আমি জরুরি মনে করি। একটি কথা হচ্ছে যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথার চোখে সাহাবীকে দেখেছেন। কিছু লোক বলতে চায় যে সাহাবী নবীকে দেখলি যদি জান্নাতি হয়, তো নবীকে তো আবু জেহেলও দেখেছে, নবীকে তো আবু লাহাবও দেখেছে, কিন্তু এই গাঁজাখোর মৌলবীকে কে বলবে যে ও বেঈমানি চোখে দেখেছে? ঈমানি চোখে দেখলে জান্নাতি হবে। যেই ব্যক্তি ঈমান আনলো, ঈমানের সাথে নবী পাককে দেখলো আর ঈমান নিয়েই ইন্তিকাল করলো, ওই ব্যক্তি নবীকে দেখার কারণে সাহাবী এবং জান্নাতি। আর যেই ব্যক্তি সাহাবীকে দেখলো ঈমানের চোখে মুসলমান হয়ে, আর মুসলমান হয়ে ইন্তিকাল করলো, সেই ব্যক্তি জান্নাতি। আবু জেহেল দেখেছিল তার চোখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আব্দুল্লাহর বেটা। আর আবু বকর সিদ্দিক দেখেছিলেন, উমর ফারুক দেখেছিলেন ইনি আব্দুল্লাহর বেটা বটে, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি খোদার রাসূল। তো যারা নিজের ঈমানি চোখে দেখেছেন তারা হবে জান্নাতি। তাদের ব্যাপারে রাসূল পাক বলেছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের মাথার চোখে সাহাবীকে দেখেছেন। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? উনি সাহাবীকে মাথার চোখে দেখেছেন। আহলে হাদিসদেরও কিছু মৌলবি লিখেছে, আর কিছু মৌলবি তাদের বক্তব্যেও বলেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মাথার চোখে দেখেছেন। কিন্তু এরা দেখছেন যে আবু হানিফা যদি সাহাবীকে মাথার চোখে দেখে তো বিরাট একটা আবু হানিফার ফজিলত বয়ান হয়ে যাচ্ছে, মর্যাদা বেড়ে যাচ্ছে, আর এই জন্য মানুষ হানাফি মাযহাবের দিকে চলে যাবে, তো ওয়াহাবি মতে তো আসবে না। তো এক কাজ করো, আবু হানিফা সাহাবীকে দেখেছেন এটাকে মিথ্যা বানাও। তখন বিমল দাসের বেটা বলেন, আর মুচির বেটা বলেন, আর খ্রিস্টানের বেটা বলেন, সব উঠে পড়ে লেগে গেল যে আবু হানিফা সাহাবীকে দেখেনি, আবু হানিফা সাহাবীকে দেখেনি। তবে 700 বছর, 800 বছর, 900 বছর পূর্বের ইমামরা কি বলেছেন? পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মাথার চোখে দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল কিতাবের মধ্যে লিখছেন ক্বালা আবু হানিফাতা ফারাইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলতেছেন যে আমি আনাস ইবনে মালিককে নিজের মাথার চোখে দেখেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বড় বড় ইমামরা নিজের কিতাবে লিখেছেন যে আবু হানিফা আনাস ইবনে মালিককে নিজের চোখে দেখেছেন। তাহলে বলেন বাবা, আমরা ইমামদের কথা মানবো না মুচির কথা মানবো? ইমাম মুহাদ্দিসদের কথা মানবো। তাদের মাধ্যম দিয়ে হাদিস পেয়েছি, তাদের মাধ্যম দিয়ে শরীয়তের অনেক ইলম জ্ঞান এসেছে, তাদের কথা মান্যকারীরাই হেদায়েত প্রাপ্ত। আগে চলেন পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে বিশ্বাস করে, এটা একটা বিশ্বাস। বিশ্বাসটা কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব।
এটা আমরা মানি কি মানি না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধিকবার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দেখেছেন, আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকেও স্বপ্নতে দেখেছেন। এবার কোরআন পাকে আল্লাহ পাক বলছেন কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, তো আবু হানিফা কেমন করে দেখলেন? তো আমি বলতে চাই এটা চোখে দেখা না, এটা হচ্ছে অন্তরে দেখা। আর যদি এতই মূর্খ থাকো, নাম আহলে হাদিস রেখে দিয়েছো, হাদিসের জ্ঞান নাই, সুনানে দারকুতনি পড়ো, স্পষ্ট ভাষায় লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি আল্লাহ পাককে স্বপ্নে দেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা বৈধ, এই বিষয়ে কোনো আলিমের মতভেদ নাই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন আল্লাহ পাককে স্বপ্নে দেখা জায়েজ, এই বিষয়ে কোনো ইমাম মুহাদ্দিসের মতভেদ নাই। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে কারোর কোনো মতভেদ নাই। বড় বড় ইমামরা আল্লাহ পাককে স্বপ্নে দেখেছেন। এটা একটা অন্তরে দেখা, চোখে দেখা নয়। চোখে দুনিয়াতে কেউ খোদাকে দেখতে পারে না, তবে স্বপ্নে দেখতে পারে, অন্তরের চোখে দেখতে পারে, এই বিষয়ে কোনো মুহাদ্দিসের মতভেদ নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা চমৎকার কথা বলে দিই, ইবনে তাইমিয়া যারা বলে আবু হানিফা আল্লাহকে দেখেছেন এটা মিথ্যা, তো আমি তাদেরকে বলতে চাই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এটাকে যদি মিথ্যা বলো তাহলে ইমাম ইবনে হাজার আসকালানীকে মিথ্যা বলো, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যাবাদী বলো, ইমাম কাজী আয়াজকে মিথ্যাবাদী বলো। আর সবচাইতে চমৎকার কথা হচ্ছে সমস্ত লা মাযহাবীদের বড় গুরু ইবনে তাইমিয়া জাহমিয়াদের রদ্দে একটি কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়া লিখছে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এটা যে অস্বীকার করবে ও হলো পাগলা গাধা। ইবনে তাইমিয়া বলছে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, পাগল ছাড়া এটাকে কেউ অস্বীকার করতে পারে না। তো তাদের ফতোয়া অনুযায়ী যারা বলে আবু হানিফা আল্লাহকে স্বপ্নে দেখেছেন এটা ভুল আকীদা, তাদের মৌলবীর ফতোয়া অনুযায়ী এরা চালাক নয়, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি নয়, এরা হচ্ছে পাগল লোক। ওদের মৌলবী নিজেই পাগল হয়ে গেছে। তাহলে চিন্তা করেন বাবা, বড় বড় মুহাদ্দিসরা ফয়সালা করে দিয়েছে, সাহাবীরা বলেছেন আল্লাহকে স্বপ্নে দেখেছি, আর বর্তমানে ওয়াহাবী মতবাদ মানুষকে বুঝাচ্ছে যে আল্লাহকে স্বপ্নে দেখা এটা হলো খারাপ আকীদা। তো যেটা সাহাবী মুহাদ্দিসরা মেনে কিতাবে লিখেছেন ওটা খারাপ আকীদা, আর তোমরা ইহুদির কাছ থেকে যেটা প্রচার করছো ওটা সহি আকীদা। তো সহি আকীদা কোনটা হবে? যেটা সাহাবার আকীদা হবে ওটাই তো সহি হবে, মুহাদ্দিসদের আকীদা হবে ওটাই তো সহি হবে। আর আজকে বর্তমানে ইংরেজদের ঝোঁক গ্রহণ করে যারা ইমামে আযম আবু হানিফার ফজিলতকে ঘটার জন্য বলে আল্লাহকে স্বপ্নে দেখা যাবে না, ইবনে তাইমিয়া বলছে ও পাগলা লোক। তো বুঝা গেল ওয়াহাবীদের মৌলবী যেগুলো আছে এরা হলো পাগল। আর পাগলের কাছ থেকে যদি শরীয়ত কোনো ব্যক্তি শিখে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? বাবা একটু জোরে বলে। তাহলে আমরা কি জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? এই পাগল ছাগলদেরকে বাদ দিতে হবে। আর একটু আগিয়ে চলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। দলিল আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে বিমল দাসের বেটা অনেক চুলকায় বাড়াচ্ছে যে আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন, এটা হানাফিদের মিথ্যা তৈরি করা ভিত্তিহীন কথা। তবে বিরাদর ইসলাম, হানাফিরা কোনো ভিত্তিহীন কথা বলে না, হানাফিরা ওটাই বলে যেটার দলিল থাকে। কথা বলতে পারছেন কি পারেন না বাবা? হানাফিরা ওটাই বলে যেটার দলিল থাকে। এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। তো বিমল দাসের বেটা লোককে বোকা কিভাবে বানাচ্ছে দেখেন। এই লোকটা বলতেছে আবু হানিফা এশার উজুতে 40 বছর ফজরের নামাজ পড়েছেন, তো স্ত্রীর হক কখন আদায় করেছেন? দুনিয়া কোন দিকে চলে গেল, এই বেটার ব্রেনে পায়খানা ভরা আছে, এটা প্রমাণ করে দিল। বুঝতে পারছেন? এরা তো হলো খারজি। খারজি কারামত বুঝতে পারবে না। ইমামে আযম আবু হানিফা এশার উজুতে 40 বছর ফজরের নামাজ পড়েছে,
এটা তিনার কারামত, এটা তিনার তাকওয়া এবং পরহেজগারি বলি সুবহানাল্লাহ। এখন লিখেছে কে বাবা? আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির, লা মাযহাবিদের ইমাম, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে ইমাম আজম আবু হানিফা এশার উযুতে 40 বছর ফজরের নামাজ পড়েছে। তারপরে চলে আসেন ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবের মধ্যে, নিজের দুটি কিতাবের মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফা এশার উযুতে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। বড় বড় ফুকাহাও লিখেছেন, বড় বড় মুহাদ্দিসও কিতাবে লিখেছেন। এখন বড় বড় মুহাদ্দিস ভুল হয়ে গেল আর বিমল দাসের ব্যাটার শরীয়ত সহি হয়ে গেল। চিন্তা করছেন? এজন্য নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে আলিমদেরকে ঘৃণা করা হবে, জাহিলদেরকে মসলা জিজ্ঞাসা করা হবে। এখন কেউ যদি বউকে তালাক দেয়, মাওলানা ওয়েস রাজার কাছে পরে যায়, গ্রামের মন্ডলের কাছে আগে যায়, তো মন্ডল কি করে বুঝবে যে তালাক দিলে কি মসলা হবে? এখন সোশ্যাল মিডিয়াতে জীবনে কোনোদিন মাদ্রাসা যায়নি, 2 পাতা বাংলা বই পড়ে ফতোয়া দিয়ে দেয়। সোশ্যাল মিডিয়াতে কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করেনি, ডক্টরি করে, কেউ মাস্টারি করে, কেউ বাংলা পড়ে, কেউ ইংলিশ পড়ে সোশ্যাল মিডিয়াতে ধর্মের গুরু সাজতে আসছে যাতে আমার ফ্যান ফলোয়ার্স বাড়ে। লেবাসটাও ঠিক করতে পারেনি, খ্রিস্টানদের মতন লেবাস, কখনো প্যান্ট আর শার্ট পরে চায়ের দোকানে গিয়ে চা খেয়ে বেড়ায়। এরা আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলে হ্যাঁ আমরা সুন্নাত মান্যকারী লোক। আর আকীদা দেখেন তো, আল্লাহই মিথ্যা বলতে পারতো, ও কত মিথ্যা বলবে চিন্তা করেন। যাদের ধর্মে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওদের মৌলবি কত মিথ্যা বলবে আপনারা চিন্তা করেন বাবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। যারা এদের কথা শুনে নিজের আকীদাকে চেঞ্জ করেছে, তাদেরকে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতে ফিরে আসতে হবে যদি তারা আখিরাতে জান্নাত পেতে চায়। নচেত অন্য দলে গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আগে চলেন পৃথিবীর মুসলমান, আমরা বিশ্বাস করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবে। আমরা বিশ্বাস করি কি করি না বাবা? ওলিয়া সুপারিশ করবে। এইবার এইগুলো মৌলবি মানুষের সামনে প্রচার কি করে যে কিয়ামতের ময়দানে নবীগণ নাফসি নাফসি করবে, তো তোমাদের পীর সাহেব কি করে সুপারিশ করবে? তখন আমাদের সমাজের যুবকরা মনে করে কথা তো ভুল লয় রে, যেখানে নবীগণ নাফসি নাফসি করবেন ওখানে পীর সাহেব কি করে বাঁচাতে পারবে? নবীরা তো বড় পীরের চাইতে, ওলে কি করে বাঁচাতে পারে? হাদিস শোনাবে বুখারী শরীফ থেকে, কিয়ামতের ময়দান হবে সব নাফসি নাফসি করবেন। তো পৃথিবীর মুসলমান দুনিয়াতে যখন আমাদের ছেলে মেয়ের প্রতি বা আমাদের প্রতি কোনো কেস কাটারি হয়ে যায়, তো আমরা তখন কি করি? একটা উকিল খুঁজি বা নেতার বাড়িতে যাই যাতে কেসটা থেকে উদ্ধার পাওয়া যায়, নাকি বলে? তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য মুসলমান একটা প্ল্যান করবেন, চলো আমরা ওদের দরবারে যাই যারা বেশি আল্লাহর নিকটবর্তী, যাদের কথা আল্লাহ বেশি শুনবে। তো মুসলমানের আকীদা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হচ্ছে নবীগণ, আম্বিয়াগণ, রাসূলগণ। তো তাদের নিকটে চলে যায়, যাদের দুআ আল্লাহ ফিরিয়ে দেয় না, যাদের প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করে নেয়। এই আলোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানেরা ছুটবে নবীদের দরবারে। আর এখন যারা বলছেন নবী কিছু উপকার করতে পারে না, এরাও লুঙ্গি তুলে দৌড়বে নবীর দরবারে। ফারিস্তা মারবে হাতুড়া জাহান্নামের। দুনিয়াতে নবীর সুপারিশকে অস্বীকার করে এখন নবীদের দরবারে যাচ্ছ, ভাগো, তোমাদের কপালে নবীর সুপারিশ নাই। সুপারিশ তো তারাই পাবে যারা দুনিয়াতে নবীকে সুপারিশকারী মনে করেছে। আলা হযরত বলছে আজ লে উনকি পনাহ, আজ মদদ মাंग उनसे, कल्ला मानेंगे कियामत को अगर मान गया। আজকে বিশ্বাস করতে হবে, নবীকে সুপারিশকারী মনে করতে হবে, তবে কিয়ামতে সুপারিশ পাবে। আর কিয়ামতে মানলে কোনো কাজে আসবে না। কিয়ামতে ইহুদি মেনে নিবে মুহাম্মাদের দ্বীন সত্য, খ্রিস্টান মেনে নিবে মুহাম্মাদের দ্বীন সত্য, হিন্দু মেনে নিবে মুহাম্মাদের দ্বীন সত্য, শিখ মেনে নিবে মুহাম্মাদের দ্বীন সত্য, পারসি মেনে নিবে মুহাম্মাদের দ্বীন সত্য। আর কিয়ামতে নবী পাককে সুপারিশ
সুপারিশকারী মনে করবে, আর এটাকে কিয়ামতে বিশ্বাস করা ইহুদিদের চরিত্র, আর দুনিয়াতে নবী মুস্তাফাকে সুপারিশকারী মনে করা এটা আবু বকর সিদ্দিকের আকীদা, উমর ফারুকের আকীদা, বাগদাদের গাউসের আকীদা, আজমিরের খাজা মঈনুদ্দিনের আকীদা। এইজন্য পৃথিবীর মুসলমান সবাই যাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার কবিরা। আদম নবীর দরবারে চলে যাবেন, আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, এই কাজ আমি করব না। নবীগণ ফিরিয়ে দিবে। শেষের দিকে সবাই যাবে কোথায়? ঈসা নবীর দরবারে যাবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি মুর্দাকে জিন্দা করতেন, আপনি অসুস্থ ব্যক্তিদেরকে শেফা দান করতেন, অন্ধদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন আল্লাহর হুকুমে, তো আপনি আমাদের সুপারিশ করেন, এত পাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইদিক উদিক গিয়ে কাজ হবে না। আজ যদি কেউ, আজকে আল্লাহ জব্বার হয়ে আছেন, আজ আল্লাহ কাহারিয়াতের দরজাকে খুলে রাহমানিয়াতের প্রতি পর্দা ঢেলে আছে। আজ যদি কেউ আল্লাহ পাককে রাজি করতে পারে, তোমাদের সুপারিশ করতে পারে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবে। ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, সব মুসলমান ছুটে নবী মুস্তাফার দরবারে যাবেন। আল্লাহ নবীর দরবারে যখন উপস্থিত হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই, আপনি ছাড়া বাঁচার কোনো পথ নাই। আমার আপনার নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার নিকটে চলে এসো। পৃথিবীর মুসলমান আলা হযরত বলতেছেন, কি বলতেছেন? ওড়কর জব ও নূরি চাদর আएंगे सारे महशर का নকশা বদল जाएगा। আমার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে চলে আসবেন, পুরো হাসরের নকশাটাই চেঞ্জ হয়ে যাবে। দুঃখিত উম্মতি খুশি হয়ে যাবে, মাথার উপরে সূর্য, জমিন হবে তামার, পিপাসায় কলিজা ফেটে যাবে, মাথার মগজ আপনার শুকিয়ে যাবে। এমনি সামাতে আল্লাহ কুরআন পাকে কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি তোমাকে কাউসার দান করলাম। ওই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা নিজের হাতে নিজের উম্মতকে কাউসারের পানি পান করাবে। যেই পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, একবার যে পান করে নিবে কিয়ামতে দ্বিতীয়বার পিয়াস লাগবে না। পৃথিবীর মুসলমান নবীর হাতে হাউজে কাউসারের পানি কখন পাবেন? যখন আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, বদ আকীদা থেকে বাঁচবেন, নবীর দুশমনকে দুশমন মনে করবেন, নবীর বেয়াদবকে বেয়াদব মনে করবেন, তখনই কিয়ামতের মাঠে নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি পাবেন। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কিয়ামতের মাঠে সাজদাতে পড়ে যাব, সাজদাতে পড়ে যাব। নবী পাক কিয়ামতের মাঠে সিজদা করবেন, আমার নবীর একটি সাজদার দাম এত হবে, ওই একটা সাজদাতে নিজের সমস্ত উম্মতকে বক্সে জান্নাতে নিয়ে চলে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাক সাজদাতে পড়ে আছেন, আল্লাহ পাক ওই সময়তে আমার নবীকে একটা তাসবিহ শিখাবেন, যেই তাসবিহটা রাসূল পাক পাঠ করবেন, আল্লাহ পাক বলবেন, বুখারী শরীফের হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এই মুহাম্মদ মাথা তুলো, তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান ওই একই কিয়ামতের ময়দান যেখানে আদম নাফসি নাফসি করছেন, ইব্রাহিম নবী আছেন, মুসা নবী আছেন, প্রত্যেক নবী ওই কিয়ামতে তাকিয়ে আছেন, আজ খোদাকে রাজি করব, কিন্তু খোদা তাকিয়ে আছেন আমার নবীকে রাজি করব। সব নবী বলছেন খোদা তুমি রাজি হয়ে যাও, আর আমার খোদা বলছেন মুস্তাফা তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। তাই আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আর খোদা চাচ্ছে কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফাকে রাজি করব। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত দিব, এত দিব আপনি রাজি হয়ে যাবেন, এত দিব আপনি রাজি হয়ে যাবেন, এত দিব আপনি রাজি হয়ে যাবেন। তো আমার নবী কত নিয়ে রাজি হবেন? আমার নবী সোনা নিবেন না, আমার নবী চাঁদি নিবেন না। পৃথিবীর মুসলমান যদি আমাদেরকে কেউ বলতো আপনি কি নিয়ে রাজি হবেন, যা নিবেন তাই দিব, তো আমরা বলতাম বহরমপুর শহরে 3 তলা বাড়ি একটা গাড়ি চাই না, কি বলেন?
কলকাতায় গাড়ি চাই, যারা বেশি বড় ভিআইপি আছে বলে আমেরিকার ভিসা চাই, বিভিন্ন জিনিস চেয়ে নিতাম, কিন্তু আমার নবীর পায়ের তলাতে কত হাজার দৌলত ঘুরে বেড়ায়। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল পাক বলছেন, ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী উহুদ পাহাড়কে ইশারা করে দিলে সোনায় পরিণত হয়ে যাবে। নবী যদি আপনার সাফা মারওয়াকে ইশারা করলে সোনায় পরিণত হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী তুমি যা নিবে তোমাকে আমি রাজি করব, এত দিব রাজি করব। তো নবীর কাছে তো গোটা দুনিয়ার খাজানা রয়েছে, চাঁদে নবীর হুকুমত, সূর্যে নবীর হুকুমত, জমিনে নবীর হুকুমত, পাহাড়ে নবীর হুকুমত, জান্নাতেও নবীর হুকুমত। তো নবী পাক কি নিয়ে রাজি হবেন? তো রাসূল পাক বলছেন, আমার এক এক করে সব উম্মত জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। আল্লাহ যখন বলবেন, হাবিব তুমি যা নিবে তোমাকে তাই দিব, মাথা তুলো, আমার নবী নিজের মাথা তুলবেন। এখন এই হাদিসের প্রথম দিকটা আপনাকে বয়ান করে বলবেন, আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। ইব্রাহিম নবী বলবেন অন্য করের কাছে যাও। তো সব নবী তো নিজের টেনশনে থাকবে, অন্য করের কাছে পাঠিয়ে দিবে। তো বেটা তোমার পীর কি করে বাঁচাবে? বাংলাদেশের একটা কাজ্জাব মৌলবি আছে, বলে না, ওর নাম লিলি উজু করতে হবে, এমন ফালতু লোক আছে, বাকওয়াস। আমি ওকে কাজ্জাব বলি, তো কলকাতা থেকে একটা লোক আমাকে ফোন করে গালি দিচ্ছে। আমি বললাম, ভাই গালি দিও না, ভালোভাবে কথা বললে বলো না, আমার সময় নেই। আর গালি তো খুব দেওয়ার ইচ্ছা করে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি রাতের টাইম পেলে পড়ে নেব, নাকি বলেন? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে গালি দেয়, করে মা তুলে, করে বাপ তুলে, তো সেই নিজের মাকে নিজের বাপকে গালি দিল। এখানে আমার উত্তর দেওয়ার টাইম নাই। তবে রাসূল পাকের বেয়াদবি করলে, শরীয়তের প্রতি আঘাত করলে আমি তাকে ছাড় দিই না বাবা, জান থাক আর চলে যায়। আসামের মাটিতে জালসা করতে গিয়েছি, আমার সাথে আপনাদের মুর্শিদাবাদের এদিকের একটা মাওলানা হেশামউদ্দিন বলে নাম, এই বছরে তার ফারাগাত আছে। সে ছিল আমার ড্রাইভার, ছিল উত্তর দিনাজপুরের একটা লোক ছিল। আমার নাম শুনে ওয়াহাবিরা 200-250 মৌলবি ডেকেছে যে জাহাঙ্গীর আছে, একাই কাজ হবে না, বেশি করে লোক নিয়ে। কমসে কম 200-250 মৌলবি চতুর্দিকে আমাকে ঘিরে বসে গেছে। আর আমাকে যেগুলো বিষয় দিয়েছে, প্রত্যেকটা বিষয় হচ্ছে মুনাজারা করা, বুঝতে পারছেন? আমি আল্লাহ পাকের নাম নিয়ে চেপে গেলাম যে আল্লাহ, আমরা মাসলাকে আলা হযরতের মাননেওয়ালা, নবী ওলি প্রেমিক, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যত আল্লাহর ওলি এসেছেন সবাইকে আমরা মানি। আর আমার ইয়াকিন আছে যে আমাদের দল হচ্ছে সহিহ। তো আজকে আমি অন্তর খুলে এখানে তেমনই বক্তব্য দেব যেমন প্রত্যেক স্টেজে দিই। আর যদি আমরা সহি থাকি আলহামদুলিল্লাহ, তো ইনশাআল্লাহ এখান থেকে আমরা জিতে যাব। বক্তব্য তো আল্লাহর নাম নিয়ে চালু করলাম বাবা, সব জায়গাতে খুব টেনে হিঁচড়ে 2 ঘন্টা বক্তব্য দিই, ওখানে 3 ঘন্টার চাইতে কিছুটা বেশি বক্তব্য দিলাম। সব বসে আছে। একটা মাসলা যদি বয়ান করি, আমি 2 থেকে 3টা কিতাবের নাম বলে দিলাম, হয়ে গেল। সেই দিন 10টা-12টা করে কিতাবের রেফারেন্স দিয়ে বক্তব্য দিচ্ছি। সব মৌলবি বসে আছেন, দেখছেন না, কাজ তো হবে না, কেটে কেটে সাইডে সব মোটামুটি 20-25টা থাকলো, বাকি সব রাস্তাতে দাঁড়িয়ে গেল। তো আমি বললাম যে আমরা গাঁজা খেয়ে বক্তব্য দিই না, ডাব চুরি করে বক্তব্য দিই না, মাদ্রাসায় পড়াশোনা করে এসে বক্তব্য দিই। আমরা চুরি করে খাইনি, আলহামদুলিল্লাহ, হালাল টাকা খেয়ে পড়াশোনা করে বক্তব্য দিচ্ছি। তো গালি দিচ্ছে, ফোন করে, আমি যে কি বলছে ভাই বলো তো? বলছে যে আপনি আমাদের এত বড় শায়েখ আব্দুর রাজ্জাক, একে আপনি কাযযাব বিন ইহুদি কেন বলেন? তো আমি বললাম, ভাই কাযযাব কাকে বলে? বলে কাযযাব মিথ্যুককে বলে, যে ব্যক্তি মিথ্যা বলে তাকে বলা হয় কাযযাব। তা আমি বললাম, সেই লোকটা বলেছে নবীর মুখে গন্ধ ছিল। আর বুখারী শরীফের হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন, নবী পাকের মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো, পৃথিবীর কোনো মুস্ক আম্বারেও সুগন্ধি ছিল না। তাহলে এটা নবী পাকের নামে মিথ্যাচার করলো। আর তুমি যদি বলো ঠিক বলেছে, তো হাদিসটা দাও। দ্বিতীয় নাম্বার বলেছে, কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে। আমরা এই হাদিসটা কোথায় আছে এটাও দাও, নবীর কোনটা গুনাহ ছিল এটাও দাও। তারপর বলেছেন, আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। তো উনি নিজের স্ত্রীকে চিনতে পারবে না, নিজেই টেনশনে থাকবে, তো আপনাকে বাঁচাবে কি করে? এত বড় কুফরি কথা বলার পর আমাদেরকে বলছে বিদাতি, আর 14 গোষ্ঠী বিদাতে ভরা আছে।
চিন্তা করছেন? একদিন এই নিয়ে বসে যাও বেটা যে বিদাতি কে, এই বিষয় নিয়ে চলে এসো ময়দানে, ন্যাংটা করে প্রমাণ করে দেবো যে বিদাতিকে, দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এটা দেখাতে হবে না, একবারই কাজ সারা হয়ে যাবে। তা আমি বললাম এই তিনটি কথা, আরো শত শত কথা তার আছে। এই তিনটি কথা কোন হাদিসে আছে দেখাও। যদি দেখাতে না পারো সে নবীর নামে মিথ্যাচার করেছে। আর রাসূল পাক বুখারীর হাদিসে বলেছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তো নবীর নামে যে মিথ্যাচার করবে, মিথ্যা বলনেওয়ালাকে কাজ্জাব বলা হয়, আর নবীর নাম দিয়ে যে মিথ্যাচার করবে ওকে তো কাজ্জাবিন ইহুদি বলতেই হবে। মুসলমানের বাচ্চা তো নবীর বেয়াদবি করতে পারে না, নিশ্চয়ই খ্রিস্টান বা ইহুদির বাচ্চা হবে, তবেই তো নবীর মুখে গন্ধের কথা বলেছে, নবীর শাফাতকে অস্বীকার করেছে। আরে পৃথিবীর মুসলমান আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, ওই মোল্লা বলছেন নবীগণ নাফসি নাফসি করবেন, তোমার পীর কি করে বাঁচাতে পারে? কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আদম ফিরিয়ে দিবেন, ইব্রাহিম ফিরিয়ে দিবেন। কেন ফিরিয়ে দিবে? আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অধিকার মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে জানিয়ে দিবে আগে আমার নবীর সুপারিশ চালু হবে, পরে আদম ও ইব্রাহিমের সুপারিশ চালু হবে। নবী মুস্তাফা সুপারিশ চালু করবেন, তারপরে প্রত্যেক নবী সুপারিশ করবেন, প্রত্যেক সাহাবী সুপারিশ করবেন, প্রত্যেক তাবী সুপারিশ করবেন। আর আমি আপনাকে একটা সহিহ হাদিস দিয়ে দিচ্ছি, বুখারী শরীফের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন শব্দে। হাদিসটি নাসাই শরীফের হাদিস নাম্বার 5013, খুলে দেখে নেবেন। বুখারী শরীফেও হাদিসটি রয়েছে। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু এমন পরেজগার বান্দা হবে, নেক বান্দা হবে, যাদেরকে আমরা ওলি বলি, গস বলি, কুতুব বলি, আতাল বলি। রাসূল পাক বলছেন এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তো এরা যেতে যেতে দাঁড়িয়ে যাবে, জান্নাত যাবে না। তো আল্লাহ বলবেন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, কুরআন পাকে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ। আমি দুনিয়াতে তোমাদেরকে মুত্তাকি বানিয়েছিলাম, আজ কিয়ামতে তোমাদেরকে জান্নাত দান করছে। তো তারা বলবে আল্লাহ আমরাকে জান্নাত দিচ্ছ, আমাদের ভাইরা কোথায়, আমাদের মান্যকারীরা কোথায়, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রুকু করত, আমাদের সাথে উঠা বসা করত, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। তারা আল্লাহর সাথে, নবী বলছেন আল্লাহর সাথে ওই ওলি বান্দারা ঝগড়া করবে। কি করবে? আল্লাহর সাথে ঝগড়া করবে। নবী মুস্তাফা বলছেন কঠোর ভাবে আল্লাহর সাথে ঝগড়া করবে না, আল্লাহ যাব না, তারাকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না, তোমাকে জান্নাত দিতেই হবে। আল্লাহ পাক বলবে হে আমার মুমিন বান্দারা যাও, যাদেরকে তোমরা চিনো জাহান্নামে ঢুকে যাও, বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। রাসূল পাক বলছেন আল্লাহর ওই ওলি বান্দারা, নেক বান্দারা জাহান্নামে যাবে, যাদেরকে চিনে তাদেরকে ধরে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। দারে কুতনির মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে এমন এমন লোক হবে যে রাসূল পাকের যুগে যেগুলো বড় বড় খানদান হতো, বানি তামিম, বানু কুলাইব, রাসূল পাক একটি বড় খানদানের নাম নিয়ে বলছেন ওই খানদানে যত লোক রয়েছে আমার উম্মতে এমন এমন আল্লাহর নেক বান্দা হবে, কত খানদান সমতুল্য লোককে একা জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা যুগ যুগ থেকে শুনছেন, নবী সুপারিশ করবেন, ওলি সুপারিশ করবেন, আলেম সুপারিশ করবেন, সাহাবী সুপারিশ করবেন, এটা বানোয়াট আকীদা নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। আর যারা নবীর দেওয়া আকীদাতে মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মাথায় পাগড়ি বেঁধে নিলে, নামাজে বারবার হাত তুলে নিলে, পায়জামা বেশি করে উঠিয়ে নিলে, আর আল্লাহকে মিথ্যাবাদী বলে নবীর সুপারিশকে অস্বীকার করলে, ওলির সুপারিশকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে নাম আহলে হাদিস রাখেন, সালফি আর সেলফি রাখেন, আপনি সুন্নাত মান্যকারী হতে পারেন না, আপনি হলেন অরিজিনাল বিদআতি। সুন্নাতি তারা যারা নবীর দেওয়া আকীদাকে বিশ্বাস করে। তুমি যদি নবীর কথা মানতে, আহলে হাদিস হাদিস মান্যকারী হতে, তাহলে বলেন তো বাবা নবী বলেছেন ওলিরা সুপারিশ করবে, এটা মানতো কি মানতো না? একটু জোরে বলেন। এই হাদিস বুখারীতে আছে, নাসাইতে আছে, আরো অনেক কিতাবে আছে, সহিহ সনদে আছে। আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান যদি তারা আহলে হাদিস হতো, অর্থাৎ হাদিস মান্যকারী যদি হতো, তারা এই কথা বলতে পারতো যে নবী সুপারিশ করবে না। এখন তো এটা বলতে পারেন না হুজুর বুখারীর হয়তো ওই হাদিসটা পড়েনি। বুখারী কে পড়েনি? আর বুখারী পড়েনি তো ও মৌলবি কি করে হলো? কথা আমার বুঝতে পারছেন কি না বাবা?
বুখারী সব মৌলবি পড়েছে কি পড়েনি জোরে বলে? তো বুখারী সব মৌলবি পড়েছে, অথচ বুখারীর হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যে ওলিরা সুপারিশ করতে পারবে না। সুতরাং এই ধরনের মূর্খ থেকে নিজে বাঁচুন, নিজের সমাজকে বাঁচান। এদের জালে যারা ফেসে, কুড়িয়াতে ডেকে, চায়ের দোকানে ডেকে, রাস্তাঘাটে ডেকে বাংলা চটি বই নিয়ে বলছে দেখো সহিহ হাদিস আছে, সহিহ হাদিস। ও জীবনে মাদ্রাসা জানি সহিহ হাদিস কি করে বুঝলো বাবা? একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, এই দেখেন আমার কাছে একটা মোবাইল আছে, এটা একটা বই আমি লিখেছি, বই লিখে দিলাম, হাদিস লিখে দিলাম, নিচে লিখে দিলাম সহি, নিচে লিখে দিলাম সহি। এবার আপনি আমার বই অন্ধভাবে পড়বেন, তো আপনি কি করে বুঝবেন যেটা সহি না সহি? আমি যেটা লিখেছি ওটাই তো বলবেন। কে সহি বলেছেন? আলবানী সহি বলেছেন। আলবানীর তাহকিক আমাদের নিকটে টয়লেটের ট্যাঙ্কির দাম আছে, আর তাহকিকের দাম নাই। কারণ জানেন, এবারটা একই হাদিসকে এক জায়গায় বলছে জাল, এক জায়গায় বলছে সহি। একই হাদিসকে এক জায়গায় বলছে জয়ীফ, এক জায়গায় বলছে সহি। ওর নিজেরই মাথার তার কাটা ছিল, তো ওর তাহকিক তারাই মানবে যাদের তার কাটা থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম রাখুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়েন বাবা, টাইম অনেক হয়ে গেছে, শেষ করব। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাস্ট একটা মাসলা বলে আমি নিজের বক্তব্য শেষ করে দেব। আপনারাও বাড়ি, আমিও বাড়ি বাবা। আমি অনেক দূর থেকে এসেছি, আমার ড্রাইভার আসেনি, উত্তর দিনাজপুর থেকে গাড়ি চালিয়েছি। 80% হালওয়া টাইট রাস্তাতেই হয়ে গেছে। তবু এতদূর যখন আসলাম, অনেক চেষ্টা করে যতদূর পারলাম আপনাদেরকে বললাম। কেউ আপনাদেরকে কবর থেকে বুঝাতে আসবে না। তো নতুন নতুন ফিরকা বের হবে, আর যারা নতুন বের হবে তারা কোরআন হাদিস বেশি বলবে, বুঝতে পারছেন? কিন্তু কোরআন হাদিস তো বলবে, মানা মতলব নিজের আব্বার ঘরের করবে। এই জন্য যেটা যুগ যুগ থেকে চলে আসছে একটি জামাত, আহলে সুন্নাতুল জামাত, ওই জামাতের প্রতি কায়েম থাকেন। রাসূল পাক বলেছেন, আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই তোমাদের প্রতি এত ফিতনা নাজিল হবে যেমন বৃষ্টি নাজিল হবে। সাহাবা বলছেন, হুজুর এমনি সময়তে আমরা কি করে ঈমান বাঁচাবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সবচেয়ে বড় জামাত হবে সেই জামাতই কায়েম থাকবে। এখন সারা পৃথিবীতে সবচাইতে বেশি হচ্ছে সুন্নি জামাতের লোক, সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদর ইসলাম, একটা মাসলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা উভয় জান্নাতি, এটা আমরা বিশ্বাস করি। ঠিক না বেটি? জোরে বলে। নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। বর্তমান জামানাতে ইহুদিদের দালাল তো আর আমরা এমনি বলি না বাবা, জি। এখন যদি আমি বলে দিই এখানে যে জাকির নাইক জাহান্নামী, তো আমার গাড়ি আটকে দিবে রাস্তাতে, কথা বুঝলেন? কিন্তু নবীর বাপ মাকে জাহান্নামী বলে দিল, তো মুসলমান বলছে সুবহানাল্লাহ। কিছু বের দালাল মুসলমান আছে, আবার বিশ্বাস করে বসে আছে, হাদিসে আছে। আচ্ছা, একটা হাদিস পড়ছে আপনাদের সম্মুখে বাবা। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 203। এদিকে কথা বলতে মানা করেন তো মেয়েদেরকে। এই মা বোনেরা কথা বলিয়েন না, আপনাদের আওয়াজ এত জোরে কেন আসছে? ঝগড়া করেন নাকি 2 মাস থেকে? এই আওয়াজ পাই না নাকি রে? আওয়াজ শুনতে পাননি? কথা কম বলুন। কথা বলিয়েন না মা। মেয়েদের আবার 2-3 মাস ঝগড়া না করতে পেলে আওয়াজ বেড়ে যায়, বুঝতে পারছেন কিনা? যাক, আমার দিকে লক্ষ্য করেন বাবা। আবু মুসলিম শরীফ হাদিস নাম্বার 203। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। তোমার বাপ কোথায়? জাহান্নামে। ওই লোকটা নারাজ হয়ে গেল।
বেজার হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আর তোমার দুইজনেরই বাপ জাহান্নামে। এটা সহিহ মুসলিমের হাদিস। এবার এই মুসলিমের হাদিস বলে পড়ে যারা মূর্খ আলিম, শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, হাদিস সম্পর্কে জ্ঞান নাই, উসুলে হাদিস পড়েনি, জাহিল মূর্খ আবু জেহেলের গোষ্ঠীর লোক, এরা বলছেন নবীর বাপ জাহান্নামী, নবী নিজেই বলেছেন। তবে আমি আপনাকে বলছি এই হাদিসের ব্যাখ্যা কি হবে, আমার দিকে লক্ষ্য করেন বাবা। এই জন্য ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলছেন যে শুধু হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, মানে যেই ব্যক্তি শুধু হাদিস ডাইরেক্ট বুঝতে চাইবে সেই ব্যক্তি গুমরাহ হবে যদি সেই ব্যক্তি ফকি না থাকে, মানে বুঝার দক্ষতা যদি না থাকে আর ডাইরেক্ট হাদিস নিয়ে নাপানাপি করে, ও গুমরাহ হয়ে যাবে। যেমন এই হাদিসটা যদি আপনাকে দেয় আর ডাইরেক্ট হাদিসটাকে বিশ্বাস করে, তাহলে আপনি আকীদা বানিয়ে নেবেন নবীর বাপ জাহান্নামী। ওটাই তো এখানে লেখা আছে, তোমার বাপ আমার বাপ জাহান্নামী। তবে আমি আগে বয়ান করছি, আপনার মাথার ব্রেন কাজ করবে, একটু লক্ষ্য করে শুনেন বিরাদ ইসলাম। এই হাদিস যিনি বর্ণনা করেছেন নবী পাকের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবীর সাহাবী। আর হযরতে আনাস থেকে বর্ণনা করেছেন হযরতে সাবিত বিনানি, ইনি হচ্ছেন হযরতে আনাসের ছাত্র। হযরতে আনাস নবীর ছাত্র, আর হযরতে আনাসের ছাত্র সাবিত বিনানি, আর সাবিত বিনানির ছাত্র হচ্ছে হযরতে হাম্মাদ। হযরতে হাম্মাদ বর্ণনা করছেন তাবি সাবিত থেকে, হযরতে সাবিত বর্ণনা করছেন সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে, আর হযরতে আনাস বর্ণনা করছেন ডাইরেক্ট রাসূলুল্লাহ থেকে। কথা বুঝতে পারলেন বাবা? এইবার এই যে দেখেন, নবী থেকে হযরতে আনাস সাহাবী, সাহাবী থেকে হযরতে সাবিত, হযরতে সাবিত থেকে হযরতে হাম্মাদ। এই যে হযরতে সাবিতের ছাত্র হযরতে হাম্মাদ, হযরতে সাবিতের ছাত্র হলো দুইজন। কতজন? হযরতে সাবিতের ছাত্র হলো দুইজন। এই দুইজন ছাত্র, একজনের নাম হচ্ছে হাম্মাদ আর একজনের নাম হচ্ছে মামার। এই দুইজন ছাত্রই কিন্তু হাদিসটিকে বর্ণনা করেছেন। এবার আমার দিকে একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। ইমাম মামার বিন রাশেদ আল জামে কিতাবের 10 খণ্ডের 445 পৃষ্ঠা হাদিস নাম্বার 19687 তে লিখেছেন। হযরতে মামার কি বর্ণনা করছেন? হযরতে আনাসের ছাত্র সাবিত, সাবিতের ছাত্র হাম্মাদ আর মামা। হাম্মাদ মুসলিম শরীফে বলছেন, নবী লোকটিকে বললেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। একই জনের ছাত্র মামার, ইনি বলছেন আপনার ইমাম মামার বিন রাশিদের আল জামে কিতাবে হাদিস এসেছেন, ওই কিতাবে হযরতে মামার বলছেন যে নবী পাক তাকে বললেন, তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তো সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। হযরতে মামারের হাদিসে তোমার বাপ আমার বাপ জাহান্নামে শব্দ নাই, ওখানে আছে কি তুমি কোন কাফিরের কবরের পাশে দিয়ে গেলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আর হাম্মাদের হাদিস আছে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই হাম্মাদের ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম কি বলেছেন একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন বাবা। এদিকে একটু দৃষ্টি করেন, কান দেন, তাহলে খুব ভালোভাবে বুঝে নেবেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের 273 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাল মাদখাল গ্রন্থে লিখেছেন যে ইমাম মুসলিম হাম্মাদ থেকে শুধুমাত্র সাবিত বেনানি এর হাদিস ব্যতীত অন্য কোন হাদিস বর্ণনা করেননি। ইমাম মুসলিম হাম্মাদ থেকে এই হাদিস ছাড়া সাবিত বেনানির অন্য কোন হাদিস বর্ণনা করেননি। তারপরে ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলছেন, ইমাম বুখারী হাম্মাদ থেকে কোন হাদিস বর্ণনা করেননি। ইমাম মুসলিম তার থেকে মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন, তাছাড়া অন্য হাদিস বর্ণনা করেননি। তারপরে চলে আসেন ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরতে মামার হযরতে সাবিত বেনানি থেকে এইভাবে বর্ণনা করেছেন, জাতি এই শব্দটা নাই যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। মামারের হাদিসে আছে তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ফাবাশশিরহু ফিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম ইবনে হিব্বান নিজের ইমাম ইবনে হিব্বান বর্ণনা করেছেন তিনার কিতাব আস-সিকাতের মধ্যে কি বলেছেন, তিনি বলেছেন যে ইমাম হাম্মাদ উনি হাদিসে প্রচুর ভুল করতেন। ইমাম মিজজি তাহজিবুল কামাল কিতাবের মধ্যে লিখেছেন
উনি হাদিসের মধ্যে বিকৃতি করে দিতেন, কারণ ওনার শেষ বয়সে ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম যাহাবী এনারা বলেছেন যে হাম্মাদের শেষের বয়সে ওনার মাথার বিকৃতি ঘটেছিলেন, মানে স্মরণ শক্তি ঘটে গেছিলেন। তো উনি ভুল করে বলেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আর যে মামার বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা ছিল না। তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, ওই মামারের প্রতি কারোর কোনো আপত্তি নাই, উনি হচ্ছেন নির্ভরযোগ্য এবং সেকা বিশ্বস্ত রাবী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিকে নবী পাক বলেছিলেন, যে জিজ্ঞাসা করেছিলেন আমার বাপ কোথায়, ও নিজে কি বলেছেন জানেন? যে লোকটা বলেছিলেন নবী পাককে যে আমার বাপ কোথায়, ওই লোকটা নিজেই বলছেন যে আমাকে নবী পাক এমন কঠিন কাজ দিয়েছেন যে তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, সেই দিন থেকে আমি যেই কাফিরের কবরের পাশে দিয়ে যাই তাকে জাহান্নামের সুসংবাদ দিই। তো যাকে নবী বলেছেন ওই লোকটা নিজেই বলছে নবী এই কথা বলেছিলেন যখন কাফিরের কবরের পাশে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আর সেকা রাবী, সহিহ রাবী, বিশ্বস্ত রাবী হযরতে মামার বলছেন তো যখন তুমি জাহান্নামের কবরের পাশে দিয়ে যাবে জাহান্নামী তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এই কথা নবী পাক বলেছেন। আর হযরতে হাম্মাদ যিনি ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, তাহলে আপনি বলেন যে ভুলটা গ্রহণযোগ্য হবে না বিশ্বস্ত রাবীটা গ্রহণযোগ্য হবে? কথা এখানে বুঝতে হবে বাবা। হাম্মাদ ভুল করে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আর হযরতে মামার যিনি সহিহ রাবী তিনি বলছেন এই কথা বলেননি। এইজন্য ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর পিতাও জান্নাতি, নবীর মাতাও জান্নাতি। এইজন্য এই হাদিস দিয়ে নবী পাকের বাপকে জাহান্নামী প্রমাণ করবে এইরকম কোন লামাযহাবী মৌলভী কোন মা জন্ম দেয়নি। চ্যালেঞ্জ করে বললাম, সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে যদি নবীর বাপকে জাহান্নামী প্রমাণ করতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। আর আমি প্রমাণ করব তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই শব্দটা গ্রহণযোগ্য নয়। এই শব্দ গ্রহণযোগ্য যে তুমি কাফিরের কবরের পাশে দিয়ে গেলে সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করছেন বিরাদ ইসলাম, অল্প বিদ্যা থাকলে যা হয়, হাদিস পেল নবীর বাপকে জাহান্নাম বানিয়ে দেবে, জাহান্নাম ওর বাপের ঘর। বুঝছেন? এই জন্য আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মুসলমান, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে লিখেছে নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। এখন আপনাকে একটি কথা বলছি, আমার দিকে লক্ষ্য করেন বাবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক, মুশরিক হলো অপবিত্র। আর রাসূল পাক বলেন মুসনাদ আহমদের হাদিস, আমি পবিত্র ব্যক্তিদের পুষ্ট থেকে পুষ্ট দ্বারা পবিত্র ব্যক্তিদের মাধ্যমে আমি এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক বংশের মধ্যে সবচাইতে উত্তম বংশে কুরাইশকে বাছাই করেছেন, আর কুরাইশ থেকে সবচাইতে উত্তম ফ্যামিলি আব্দুল্লাহর পরিবারকে বাছাই করেছেন, আর তার পরিবারের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আব্দুল্লাহ এবং আমিনাকে বাছাই করে আমার আল্লাহ উত্তম খানদান, উত্তম পরিবার আর উত্তম ব্যক্তিদের মাধ্যমে পাঠিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মা আমিনাকে নবী উত্তম বলেছেন, আব্দুল্লাহকে উত্তম বলেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পবিত্র ব্যক্তিদের মাধ্যম দিয়ে এসেছি। তো নবীর মাও পবিত্র, বাপও পবিত্র, আর আল্লাহ কোরআন পাকে বলছেন মুশরিক হলো অপবিত্র। তো বুঝা গেল নবী পাকের পিতা মাতাকে মুশরিক বলে অপবিত্র বললে এটা নবীর হাদিসের খেলাফ হবে। নবী পাকের দাওয়া কিদা হচ্ছে নবীর বাপ মা পবিত্র, মুশরিক নাপাক। আর পাক আর নাপাক কোনোদিন বরাবর হতে পারে না। পাক হচ্ছে জান্নাতি আর নাপাক হচ্ছে জাহান্নামী। আর আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আগে চলে আসেন বিরাদর ইসলাম, বিশ্ববিখ্যাত ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনা যিনি ইমাম ছিলেন, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহু ফিকহিল আকবরের মধ্যে লিখতেছেন নবী পাকের পিতামাতা জান্নাতি। প্রথম ইমাম মুল্লা আলী কারি নবী পাকের বাপ মাকে জাহান্নামী বলেছিলেন, পরে তিনি তওবা করে স্বীকার করেছেন নবীর বাপ মা জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি জাত কত খারাপ, ইমাম মুল্লা আলী কারি
নারীর প্রথমকার বক্তব্যটা উল্লেখ করে, পরে উনি তওবা করে নিয়েছেন, বেটা ওটা আর বলেন না। কথা বলতে পারছেন না? ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলছেন নবীর বাপ মা জান্নাতি। আর সবচেয়ে বড় চমৎকার কথা হচ্ছে বিশ্ববিখ্যাত তাবী হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে খাজিন নিযুক্ত করতে বললেন, তো সেই ব্যক্তি একটা অগ্নি পূজককে খাজিন নিযুক্ত করলো। তো হযরত উমর বিন আব্দুল আজিজ বলছেন তুমি একজন অগ্নি পূজককে কেন খাজিন বানালে? তো তিনি বলছেন বানালে কি হলো, নবী পাকের বাপ মাই তো মুশরিক ছিল। তো হযরত উমর বিন আব্দুল আজিজ রাগান্বিত হয়ে গেলেন, আমি কি তোমার জিহ্বা কেটে নেব? নবী পাকের বাপ মাকে মুশরিক বললে বিশ্ববিখ্যাত তাবী উমর বিন আব্দুল আজিজ ইসলামিক বাদশা আমিরুল মুমিনিন বলছেন তোমার জিহ্বা কেটে ফেলে দেব। এর মানে তিনারও আকীদা হচ্ছে নবীর বাপ মা মুশরিক নয়, নবীর বাপ মা মুওয়াহিদ জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আগে চলেন পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের গুরু যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী আশ-শামামাতুল আম্বারিয়া কিতাবের মধ্যে আহলে হাদিসদের ইমাম লিখতেছে নবীর বাপমা কোনই মতে জাহান্নামী বলা যাবে না, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। আহলে হাদিসদের ইমামরা নিজের কিতাবে লিখেছেন। সুতরাং নবীর বাপ মাকে যে জাহান্নামী বলে, আপনার এলাকায় যেগুলো বিভ্রান্তি হয়ে আছে এদেরকে বলবো ওদের যোগাযোগ করেন, দেখি মুচির ব্যাটার কাছে যান, ওকে বলেন বসো নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে আসুক, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে মুচির বেটা এসেছিল, আর আমরা আপনার বাপ মাকে জান্নাতি প্রমাণ করতে এসেছিলাম, কার প্রতি নবী খুশি হবে? কথা বলেন, বিবেক তো সবাই আছে বাবা, কার প্রতি নবী খুশি হবে? এই জন্য নবী পাকের পিতা মাতা জাহান্নামী এই মর্মে পৃথিবীর কোন কিতাব থেকে কোন মায়ের লাল একটা দলিল দিতে পারবে না, যেটা সহিহ মুসলিম থেকে দলিল দেয় ও বেটার দলিল 2 মিনিটও টিকবে না, মাত্র 30 সেকেন্ডে আর দলিলের খণ্ডন হয়ে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই জন্য বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস নবীর পিতামাতা জান্নাতি হওয়ার প্রতি কিতাব লিখেছেন। এই জন্য লা মাযহাবীদের ইমামরাও নিজের কিতাবে লিখেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। জি আর কিছু বলবেন নাকি? মেয়েরা আমাকে 3,500 আবার দিল সবাই মিলে, মা বোনদের পক্ষ থেকে 3,500 টাকা এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। জি